এখন আমরা যেই বিষয়টা দরকার, আমি কি করব? অ্যাফিলিয়েট মার্কেটিং করব, তাই না? অ্যাফিলিয়েট মার্কেটিং করব। এটা আসলে অ্যাফিলিয়েট মার্কেটিংটা আমাদের কোর্সে আগে ইনক্লুডেড ছিল না। অন্য অন্য ব্যাচে কোনো ব্যাচে এই অ্যাফিলিয়েট মার্কেটিংটা পায় নাই। এটা আপনারা পাইছেন, ঠিক আছে? আপনাদের থেকেই এটা শুরু হলো এই ট্রেন্ডটা। কারণ আগে থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করবে এরকম কোনো ট্রেনার ছিল না, ঠিক আছে? ওনারা এই বিষয় নিয়ে কারো এক্সপার্ট ছিল না, এক্সপার্টিস ছিল না তাদের মধ্যে। তো আমি মূলত এই অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে ওয়েবসাইট এগুলো র্যাঙ্ক করে এগুলো আবার বিক্রি করে দিই। তো এইটা নিয়ে আমার অভিজ্ঞতা অনেক ভালো, ঠিক আছে? তো এই জন্য আপনাদের যেটা দেখলাম, আপনারা এসইও এখানে কোর্স করতেছেন, এসইও শিখতেছেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা দিয়ে আপনাদের কাজ করার একটা কি ছিল, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজে লাগাবেন, এবং কাজে লাগানোর ওয়েটা কি ছিল, ব্যাকলিং করবেন। তো আপনারা এখানে এসইও শিখবেন, ব্যাকলিং কাজ করবেন, ইনকাম করবেন। এটি আপনাদের আগের প্ল্যানিং ছিল, তাই না? এতটুকু করবেন। তো আমি এখন আপনাদের আবার আরেকটা জিনিস অ্যাড করে দিলাম, এটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং ইনকাম করতে পারেন কিভাবে, পাশাপাশি ইউটিউব চ্যানেল থেকে কিভাবে ইনকাম করতে পারেন। রিকোয়ার্ড স্কিল একটাই, এসইও। এসইওটাই শিখবেন, এবং আপনাদের আসলে ব্যাকলিং থেকে নির্ভরতা কমায় দেওয়ার জন্য আমি আরো বিভিন্ন স্কিল আপনাদের অ্যাড করে দিচ্ছি, যাতে ব্যাকলিংকের এটা চাপটা কমে যায়। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলি। আপনার জানানো হয়নি, হ্যাঁ? তো এখন জানাচ্ছি, আমরা অফিসটা চেঞ্জ করতেছি। আচ্ছা, যেটা বলছিলাম, আমরা অ্যাফিলিয়েট মার্কেটিংটা আমরা প্রসেসটা সম্পর্কে জানতেছিলাম, যে এখন আমরা কিওয়ার্ড রিসার্চ করছি। এটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমরা একটা অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইট তৈরি করব, এবং এটা কীভাবে র্যাঙ্কিং করানো যায় এই প্রসেসটা আমরা দেখতেছিলাম। স্কিলটা হচ্ছে আমরা যেটা শিখবো, এসইও। এসইও শিখলে আসলে আমরা আগে বলছিলাম আমাদের দুইটা পাখা গজাবে লম্বা লম্বা, তাই না? আসলে এসইও শিখলে আমার কি হবে, আমরা র্যাঙ্কিং বিষয়টা ভালো মতো করতে পারবো, র্যাঙ্কিং করানো, তাই না? আমরা এসইও শিখে আসলে র্যাঙ্কিং নিয়ে কাজ করব, ঠিক আছে? এই র্যাঙ্কিং বিষয়টা। তো অ্যাফিলিয়েট মার্কেটিং এ একটা ওয়েবসাইট হবে যেখানে কিছু আর্টিকেল থাকবে। এটাই অ্যাফিলিয়েট মার্কেটিং যারা করে, তারা আসলে কোনো কিছু বিক্রি করে না। তাদের ওয়েবসাইটে স্বর্ণ বিক্রি করে না, হিরো বিক্রি করে না, তারপরেও তাদের ওয়েবসাইটে গিয়ে যারা ভালো করতেছে তাদের 5-10 লাখ টাকা ইনকাম হয়। বাংলাদেশে অনেকে 50,000 টাকার উপর ইনকাম করতেছে। বাংলাদেশে প্রেক্ষাপটে 30,000 টাকার উপর ইনকাম করা একটা অন্যরকম একটা ইনকাম, তাই না? এটা সবার রিচে থাকে না, 30-এর উপর ইনকামটা সবার হাতের নাগালে থাকে না। বাংলাদেশের স্ট্যান্ডার্ড হচ্ছে 8-10 নর্মাল, যেটা প্রসেস। তো এই অ্যাফিলিয়েট মার্কেটিং করে ওটা সহজে ধরা যাচ্ছে, এবং এটা করার জন্য আমার কি প্রয়োজন, আমি যখন এটা করব আমার স্কিলটা কি দরকার, ওই যে আমরা যেটা শিখতেছি এসইও, এই স্কিলটা ইউজ করে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করব, ঠিক আছে? কিভাবে করব এটা আমরা প্রসেস শুরু করে দিছি। তো এই জন্য আমরা প্রথমে কি করলাম, কিওয়ার্ড রিসার্চ করলাম, তাই না? কিওয়ার্ড রিসার্চ, তাই না? এই কিওয়ার্ড রিসার্চ করে আমরা কি বুঝতে পারলাম, কিওয়ার্ড রিসার্চ যে আমরা ক্লাসগুলো করলাম, আসলে আমাদের কি অ্যাবিলিটি তৈরি হলো। এখন আমরা চিন্তা করব ওই কিটাই আমরা নিব যে কিটার কম আছে, আমরা প্রথমে এটার স্কিল আমাদের ভিতর চলে আসছে, স্কিল চলে আসছে, আমরা জানি কিওয়ার্ড রিসার্চ প্রসেসটা কি, এটা আমরা জানি না। এটাতে আমার একটা সুবিধা হলো কি, আমি এখন ফাইবারে একটা কিওয়ার্ড রিসার্চের গিগ খুলতে পারবো, তাই না? এবং কাজটা করতে আমার মেন্টালি বেশি চাপ নিতে হবে না, যেহেতু আমাকে কাজগুলো টুলস করে দিচ্ছে, ইজিলি টুলস করে দিচ্ছে, তাই না? তাহলে আমাকে চাপ নিতে হচ্ছে না কিওয়ার্ড রিসার্চ। তার আমি যদি এখন আমি ফাইবারে গিয়ে একটা কিওয়ার্ড রিসার্চ গিগ খুলি, আমি কাজ করতে পারবো, ব্যাকলিংকের মতো আমাকে ঝামেলা পোহাতে হবে না। তার মানে আপনারা সবাই একটা গিগ খুলে ফেলতে পারেন এখন, যেহেতু এটা পারেন। নেক্সট কাজ হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করার পর আমরা ইজি টু র্যাঙ্ক কিওয়ার্ড পাইছি। অ্যাফিলিয়েট মার্কেটিং করব, কোন জায়গায় কম্পিটিশন কম, কোন জায়গায় বেশি, আমরা এই বিষয়টা ধরতে পারি। এখন আমরা ইজিলি দেখলে বুঝতে পারি যে আসলে এই কিওয়ার্ডটা নিয়ে আমরা আগানো উচিত, তাই না? এটা আপনাকে বলতে হবে না, আপনার ফাইল দেখে আপনি এটা নিয়ে আগান, আপনিই ধরতে পারতেছেন। কিভাবে ধরতে পারছেন? এসইও ম্যাট্রিক্স দিয়ে। এসইও ম্যাট্রিক্স কিভাবে বের করে আমরা এই প্রসেসে দেখছি, তাই না? এবং ফিল্টার করে করে লাস্ট পর্যন্ত কোনটা ফলো করলে সবচেয়ে বেশি ইজি টু র্যাঙ্ক কিওয়ার্ড পাওয়া যায়, এটা আপনারা দেখতে পাচ্ছেন, তাই না? ইজি না জিনিসটা, কাজটা করা?
তো এই যে প্রসেসটা, এটা আমরা কিওয়ার্ড রিসার্চে কমপ্লিট করছি। যারাই পারেন নাই তারা ভিডিওটা দেখলে বুঝে যাবেন। আমাদের একটু পেইন্টিং হয়, কারণ 2 টাকা যাক সমস্যা নেই, কিন্তু আমাদের অনেক লস হয়ে যায়, সময় লস হয়। তো 10টা ক্লিক করে দেখা যায় শেষ হয়ে যায়, আর একটা আনতে অনেক ঝামেলা হয়, কষ্ট হয়। এখন পেডের বিষয়টা আমি নিজে পেড ইউজ করি, পেডের মজা আলাদা, কিন্তু পেডের বাজেট আপনার থাকলে করবেন, কোনো সমস্যা নেই। না থাকলে ফ্রিতেও করা যাচ্ছে, আমরা দুইটা ওয়ে দেখছি, ফ্রিতেও করে কিভাবে পেডও করে। যে এরকম না যে আমরা জানি না সুবিধা অসুবিধা, আমরা কিন্তু সুবিধা অসুবিধা দেখছি। তো ফ্রিতে আমি যদি চাই আমার এখন শুরু করতেছি, আমি করতে পারি, এরকম না যে আটকে দিচ্ছে, 10টা করে নিতে পারতেছে, আমি 10টা ইমেল খুলে নিলাম, কোনো সমস্যা নেই। ইমেল খোলা তো কোনো ব্যাপার না, জিমেল আছে, ইয়াহু আছে, এওয়াই মেল আছে, আউটলুক আছে, mail.com আছে, অনেক কোম্পানি আছে। আমি যদি প্রত্যেকটা জায়গা থেকে 5টা করেও খুলি, 10টা জায়গা থেকে খুলে 50টা, আমি যদি 50টাই টার্গেট করি, আমি স্যামরাশি করব। আমার একবারে যদি আমি 30টাও নিতে পারি এক অ্যাকাউন্ট থেকে, 30টা করে 10টা অ্যাকাউন্টে 300 হয়ে যায়, তাই না? পেডে যদি আমি না যেতে চাই, আমি অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করব, আমার ইনভেস্টমেন্ট থাকবে না, আমি যে এটা চাই এটাও করতে পারবো, আবার যদি আমি চাই ইনভেস্ট করব, আমার জন্য একটু ইজি হচ্ছে বিষয়টা, তাই না? আমি দুইটা ওয়ে দেখছি আমরা, তার মানে আমাদের একটু সময় কম তো, এই জন্য আমরা চাচ্ছি যে একটু লস হচ্ছে, সমস্যা না, আগে শিখি। আর প্রসেসগুলো যে আচ্ছা, যার সময় একদম কম তাদের জন্য একটা সলিউশন আছে। আমি যেহেতু যে র্যাঙ্কিং নিয়ে কাজ করি, আমি মানুষের ওয়েবসাইট র্যাঙ্ক করে দিই। আপনার ওয়েবসাইট দায়িত্ব আমাকে দিয়ে দেবেন, আমি র্যাঙ্ক করাই দেবো, শেষ, একদম সময় লাগবে না আপনার, আপনি জাস্ট পেমেন্ট দিয়ে দিবেন। হ্যাঁ, আমি এখনো 10টা ওয়েবসাইটের প্রজেক্ট হাতে নিছি, র্যাঙ্কিং করানো শুরু করছি। তো এই মাসে হাতে নিছি, অলরেডি কয়েকটা কিওয়ার্ড র্যাঙ্কিং এ চলে আসছে, গতকালকে চেক করে দেখলাম। হ্যাঁ, এক মাসে চলে আসছে। এখন কাজটা হলো কবে চলে আসবে এটা আপনি কখনো জানেন না, ইউ নেভার নো কখন আসবে। আপনি যদি সবকিছু ঠিক করেন, ঠিক মতো করেন, তাহলে র্যাঙ্কিং চলে আসবে। কারণ আমি কিওয়ার্ড গুলোতে কম্পিটিশন কম দেখছি, চলে আসছে, তো ইজিলি আপনি র্যাঙ্ক করতে পারবেন এই কিওয়ার্ড গুলোতে। ভাইয়া ওই কালারগুলোকে ব্ল্যাক করে দাও, তাহলে কিওয়ার্ড আমরা বাছাই করব, তারপরে ওই কিওয়ার্ডে আর্টিকেল লিখব, এটার উপর আমার এসইও স্কিলটা স্কিল করব, করার মাধ্যমে এই কিওয়ার্ড যখন ভিজিটর সার্চ দিবে আমার ওয়েবসাইটটা যাতে 1 নাম্বার পেজে, তারপরে 1 থেকে 3-এ চলে আসে। ঠিক আছে, এইটা হলো আলটিমেট গোল। আমি এতটুকু করতে পারলে আমার এখান থেকে ইনকাম চলে আসবে, এই হলো কাজ। আউটলাইনটা হলো এটা। তো আমরা কিওয়ার্ড রিসার্চ করলাম, আমরা আজকে দেখব কিভাবে কিওয়ার্ডের উপরে আর্টিকেল লিখতে পারি। এখন কিওয়ার্ড রিসার্চ করছেন, আমাকে দেখান কে কি করছেন। এই প্রসেসটা আমি আবার ওখানে দেখাবো, গ্রাফিক ডিজাইনাররা আসলে কি করবে, উনি কি কি কাজ করলে হবে। ঠিক আছে, এই যে প্রসেসগুলো একদম জিরো থেকে দেখাবো যে আসলে কিভাবে কেউ করতে হবে, তাহলে তার জন্য একটা ইজি হয়ে গেল না জিনিসটা। পেইড কোর্সের প্রয়োজনীয়তা থাকবে, উনি এটা এখান থেকে যতটুকু নিতে পারে নিল, পেইড কোর্স করলো, ওটা ওনার প্রিফারেন্স। আমি আমার পক্ষ থেকে যত হেল্প করতে পারি করলাম, কিন্তু আমি প্রত্যেকটা প্রসেসই একদম এরকম ভাবে দেখাবো আসলে উনি পেইড কোর্সের প্রয়োজন পড়বে না। এই জন্য আবার আমি যে পেইড কোর্স ছাড়বো এরকম না, আমি আবার একটা আলাদা একটা করবো, এরকম একটা একাডেমি করবো, ওইখানে জাস্ট একটা ফি নিব নামে মাত্র, সারা জীবন অ্যাক্সেস পাবে সকল কোর্স, ফ্রিতে যা পাচ্ছে এটা তো আলাদা হিসাব। পেইডের জন্য আবার ভ্যালু অ্যাড করে আলাদাভাবে করবো, দেখা গেছে ওইখানে 5টা-10টা প্রজেক্ট আলাদাভাবে করানো থাকবে, ওই টাইপের, যে আসলে একটা মেম্বারশিপ নেওয়া, মেম্বারশিপ বিক্রি করা, কোর্স বিক্রি করা না। আসলে ওইখানে ওরকম একটা আমি প্ল্যানিং করতেছি যে মেম্বারশিপ সেল করবো, মেম্বারশিপ নিয়ে নেবে উনি সারা জীবনের জন্য। ওইখানে সব জাতীয় জিনিসগুলো হবে, নতুন নতুন আপডেট। ফ্রিতে তো যত দেখাচ্ছি, ফ্রিল্যান্সিং এর কিন্তু বিভিন্ন সেক্টর আছে, প্রত্যেকটা সেক্টর আবার ওইখানে আলোচনা করবো আর কি, মেম্বারশিপ টাইপের ওইটা একটা নেবো আর কি, ওটা প্ল্যানিং আছে। ওইরকম একটা করবো মেম্বারশিপ টাইপের, আর ফ্রি তো ফ্রি থাকবেই, ওইটাতেও এরকম দেখাবো যে আসলে কেউ পেডে না গেল, মেম্বারশিপ না নেওয়াও এখানে কাজ করতে পারবে প্রত্যেকটাই আর কি। তো প্ল্যানিং করছি, দেখি কতদূর আগানো যায়। এখন আবার যাক অভ্যাসটা গড়ে উঠতেছে কাজ করার, দিনের বেলা কাজ করার, সেটা এতদিন ছিল না, রাত জাগা পাখি হয়ে গেছিলাম আর কি। রাতে জায়গাটাই তো সমস্যা। আপনি সবটা যদি রাত না জেগে করছেন, রাতের জায়গায় লাগছে না কাজগুলো, আমি তো আগে রাত্রি কাজ করতাম, দিনের বেলা ঘুমাইতাম।
এটাই তো সমস্যা আমাদের দ্বারা এখন কাজ করতে কোনো সমস্যা নেই, আমার প্রবলেম হলো হেলথ খারাপ হয়ে যাচ্ছে, রাতে মানে ব্লাড প্রেশারের লেভেল এরকম বেড়ে গেছে, ওষুধ না খেলে আসলে টিকা যেত না, এরকম টাইপের হয়ে গেছিল। 5 বছর তো রাতে আমার নাইট ডিউটি ছিল ল্যাপটপে, রাতে 5 বছর ঘুম মারলে আই আন্ডারস্ট্যান্ড, মানে আমি খুব ভালোভাবে ফিল করি যে কি কি ডিসঅ্যাডভান্টেজ গুলো হয় রাতে ঘুম মারা যে কি ক্ষতিকর শরীরের জন্য। মানে আমি মনে করি আপনি তো প্রতিদিন কাছে যাই না, আমি 5 বছর টানা নাইট ডিউটি করতাম। আমার ওই তো লেভেলটা, অবস্থা হয়ে শরীরে আমার ডিউরেশনটা হলো অতটুকুই যতক্ষণ আমি বুঝতে পারছি আসলে আমার হেলথ আর যাইতেছে না সামনে, হ্যাঁ, যে আর ওইটা করা যাবে না, তখন আমি আসলে এই ওটা অভ্যাস চেঞ্জ করার জন্য লেগে পড়ছি যে এটা আর করা যাবে না। তাহলে আমরা এখন চলে যাই আসলে কন্টেন্ট রাইটিং। কিওয়ার্ড আমরা পেলাম, কিওয়ার্ড তো বলেন না এখনো কেউ। আমাকে দুইটা পড়া আছে আমাদের, মানে 10টা ক্লিকে পড়ছিল বলেন আপনি টপিকটা বলেন, আমাকে টপিক বলেন। ওই যে আপনাদের যেগুলো দিয়েছেন আমি ওগুলো দিয়ে সার্চ করছি। কোনটা বলেন? ওই যে কার ড্রাইভিং, ভাই আমাকে একটু সময় দেন, আমি ক্যামেরা নিয়ে স্মার্ট ওয়াচ ওয়াচ দিছিলাম, তারপরে ভাইয়া আমাকে টিভি রিমোট দিছিলাম। 2 মিনিট সময় দেন। আমি শুধু ক্যামেরা নিয়ে একটু করছি, ডিফারেন্ট টাইপের ক্যামেরা। আচ্ছা আমি একটা আপনাদের দেখা, আবার স্ক্রিনে আবার দেখেন, আমি এখান থেকে দেখাই দিই। হ্যাঁ, একটা জিনিস যদি আমি করি তাহলে কিভাবে করব, ঠিক আছে? কিওয়ার্ড রিসার্চ আমি করতে চাই, কিভাবে করব টপিকটা আবার দেখেন। কপি করতে সমস্যা হচ্ছে, আর ইয়ার কপি না, আপনি যে এটা দেখে আপনি এক্সেল শিটে নিয়ে বসাবেন, এগুলো এখান থেকে কপি এভাবে করতে পারবেন না, ডাউনলোড করা যাবে না, পেজ না করে ডাউনলোড পারবেন না, আপনি দেখে আপনি আমি তো ফ্রিতে একটা করছিলাম, এটা তো করা যাবে এখন না। এখানে আপনি পাচ্ছেন কি, যে যেমন এটা পাইছেন তাই না, হ্যাঁ, কিন্তু কেডি এত কেন, কেডি ডাটা ফিল্টার করতে হবে জিরোতে, মানে কেডি ছোট থেকে বড় করেন, আচ্ছা। করার পরে যা পাবেন এখানে দিচ্ছেন না 10 থেকে 250, 250 এখন এই ক্রেডিটটা ঠিক হয় না, ক্রেডিটে ক্লিক করলে একবার বড় থেকে ছোট হবে, ছোট বা হবে। ছোট থেকে বড় হবে। যখন ছোট থেকে বড় হবে তখন এই যে এই কিওয়ার্ডটা আপনার এক্সেল শিটে লিখবেন, ভলিউমটা লিখবেন, হুম। ক্রেডিটটা লিখবেন, আপনার এখান থেকে কপি করে করে নিতে হবে এইভাবে মাউস দিয়ে, ভিডিও না দেখলে ভিডিও করা যায়। ঠিক আছে? আচ্ছা আমি এখানে যদি একটা টপিক নিয়ে এখন সার্চ করি, ডাউনলোড করছিলাম, ওটা কি পেজ ছাড়া করা যাবে না? না ডাউনলোডের ব্যাপারটা পেজ ছাড়া হবে না। আচ্ছা এখানে আমি দেখাই, যদি আমি ধরেন অ্যামাজনে চলে যাই, হ্যাঁ, আপনাদের কিওয়ার্ডের যে প্রসেসটা এটা তো আপনারা সবাই জানেনই, আমরা অ্যামাজনে গিয়ে দেখি। জাস্ট অ্যামাজনে চলে যাবেন টপিক নেওয়ার জন্য, সবাই তো এভাবেই করেন তাই না? এখানে গিয়ে আপনি পাসপোর্ট এবং ভিসা নেবেন, ঠিক আছে? আমরা এখন নিউ ইয়র্কের জন্য নিলাম, আমরা আসলে ওইটা রিলেটেড যাতে প্রোডাক্টগুলো দেখা যায় এটা আমরা দেখতেছি। এখানে 10,000 কত টাকা? 10,006 এটা দিয়ে আমি যে সব বাই ডিপার্টমেন্টে চলে গেলাম। যেমন রিসেন্টলি আমি একটা দেখলাম, একজন হ্যান্ড টুল নিয়ে করতেছে, মাসে 50,000 টাকা উপর ইনকাম করতেছে। তো এখন যদি কেউ হ্যান্ড টুল নিয়ে করতে চান এটাও করতে পারেন। এখানে টপিক খুঁজে পাওয়াটা কত ইজি, আমি যেটা বলতেছিলাম। এই যেমন এখানে দেখেন, এই যে টুলস আছে না, টুলসের ভিতর কি কি আছে দেখেন তো, লাইটিং আছে, ম্যাট্রেস আছে, গার্ডেন আউটডোর আছে, যারা গার্ডেন নিয়ে করতেন তারা করতে পারেন। আর কি কি আছে, এই যে টুলসে দেখেন পাওয়ার এন্ড হ্যান্ড টুলস ভিতরে আরো, হ্যাঁ এইখানে দেখেন হ্যান্ড টুলের ভিতর আবার অনেক আছে, হ্যান্ড টুলের ভিতর অনেক আছে না, হ্যান্ড টুলের কি কি আছে দেখেন তো। যদি আপনি হ্যান্ড টুল নিয়ে করতে চান, এই দেখেন অভাব নাই, স্ক্রু ড্রাইভার্স, পাইলার্স, হ্যামার্স আছে না, তারপরে দেন টুল সেট আছে। আপনি সাপোজ এখন মনে করতেছেন যে স্ক্রু ড্রাইভার নিয়ে করবেন, স্ক্রু ড্রাইভার এটাও করতে পারেন, অথবা হ্যামার নিয়ে করবেন এটাও করতে পারেন, তাই না? না আপনি যদি বলেন আমি টুল নিয়ে করব, টুল, তাহলে আপনি সকল টপিক পাচ্ছেন। এখন মনে করেন আমি এখন একটা কিওয়ার্ড রিসার্চ করব, ক্ল হ্যামার্স, আপনারা তো এত ভিতরে যান নাই, কেউ গেছেন এত ভিতরে কিওয়ার্ড রিসার্চ করার জন্য? এই যে আমি একদম হোম থেকে টুলস থেকে হ্যান্ড টুলস থেকে হ্যামারের ভিতর থেকে ক্ল হ্যামার্স, এরকম গেছেন? আপনাদের আসলে এভাবে যেতে হবে, সেটা দিয়ে এই যে এরকম যাবেন। ধরেন আমি এখন আপনাদের দেখানোর জন্য আমি ক্ল হ্যামার্স, এই যে টপিকটা আছে, এই যে ক্ল হ্যামার্স, এটাকে আমি ধরেন নিচ্ছি,
ক্লো হ্যামার্স। আমি এবার এখন লিখবো, আপনারা তো সবাই এরকমই পান তাই না? এখানে লিখলাম, আমি যেহেতু এখন বাইং কিওয়ার্ড খুঁজতে চাই, তাহলে আমি 4টা ফ্রেজ বলে দিচ্ছি, কিওয়ার্ডের সাথে অ্যাড করলে এটা বাইং কিওয়ার্ড হবে। এর ভিতরে আমি একটা নিলাম, বেস্টই নিলাম প্রথমটা। তো প্রথমে দিব বেস্ট, দিব ক্ল, তারপরে হ্যামার, হ্যামার্স। হ্যাঁ, এটা হলো আমার কিওয়ার্ড। আমি এটা দিয়ে কান্ট্রি, কান্ট্রি কি দেবো? আচ্ছা, উগান্ডা দেই। উগান্ডা দিলে হবে না? আমি যদি উগান্ডা টার্গেট করি তখন উগান্ডা দেবো, তাই না? এখন আমরা করতেছি ইউএসএ মার্কেটটাকে টার্গেট করতেছি। আমি এটা দেওয়ার পরে চলে আসতেছে আজকের ডেটের। তো এটার সার্চ ভলিউম হচ্ছে 170, কিওয়ার্ড ডিফিকাল্টি 50-এর নিচে আছে, 43%। ঠিক আছে, এখন এটার কিওয়ার্ড ভেরিয়েশন পাচ্ছি কত? 3টা। এটার বেস্ট, ক্ল, হ্যামার্স, এটা দিয়ে আপনি যদি কাজ করেন তাহলে কিওয়ার্ড ডিফিকাল্টি যা আছে, ইউনিক কন্টেন্ট দিলে আপনি এখানে যেতে পারবেন। আমাকে বলতেছে যে টুলটা এ কম্পিটিটিভ কিওয়ার্ড টু র্যাঙ্ক ফর, এটা একটু কম্পিটিটিভ কিওয়ার্ড, ইউ উইল নিড ওয়েল স্ট্রাকচার অ্যান্ড ইউনিক কন্টেন্ট। তার মানে আমি যদি ব্যাকলিংকের সাপোর্ট বেশি না দিই, তারপর আমি এখানে আগাতে পারবো, যেহেতু এটা মিডিয়ামের নিচে আছে। আমাকে এখানে বলে দিচ্ছে সাজেশন, তাই না? তো ভেরিয়েশন এটা পাইলাম। তো আমি যদি ক্ল হ্যামারটা বাদ দিই, শুধু হ্যামার লিখি, বেস্ট হ্যামার্স, এটা দিয়ে যদি দেখি, ক্ল হ্যামারটা একদম পার্টিকুলার একটা এরিয়াতে চলে যাচ্ছে। শুধু বেস্ট হ্যামার্স, হ্যামার্স নিয়ে আমি যদি করি এখন, তাহলে আমি পাচ্ছি কি, এটার কিওয়ার্ড ডিফিকাল্ট 50-এর নিচে আছে, এটার সার্চ বলি আমাদের 2400, এবং ভেরিয়েশন দেখাচ্ছে আমাকে এবার অনেক, তাই না? এখন আমি ভেরিয়েশনে চলে যাব। আমাকে 429টা দেখাচ্ছে। আমি এটাকে ফিল্টার করব কি, প্রথমে ভলিউম দিয়ে। আমার দরকার কোনটা? 10 থেকে কত? 250। আপনাদের এটা দরকার না? প্রথম যেহেতু আপনার কাজ করবেন, এটা নিতে কাজ করবেন, ইজি র্যাঙ্কিং এ যেতে পারবেন। তাহলে 27টা পাচ্ছি মাত্র। এই জিনিসগুলো নিয়ে এখন যদি আপনি কাজ করেন, আপনি ইজিলি র্যাঙ্ক করতে পারবেন। তো এখানে আসার পর আরেকটা কাজ করবেন, কেডি দিয়ে এটাকে ফিল্টার করবেন, ছোট থেকে বড় করবেন কেডি। প্রথম ক্লিক করলে বড় থেকে ছোট, পরে ক্লিকে ছোট থেকে বড়, তাই তো? এই যে আমরা দেখি, যেহেতু আমার ক্লিক করলে টাকা লাগতেছে না, এই যে এবার টাকা। বেস্ট ব্ল্যাক স্মিথিং হ্যামার্স, বেস্ট ওয়্যার ফর হ্যামারিং জুয়েলারি, বেস্ট হ্যামারিং ড্রিল মেশিন, বেস্ট হ্যান্ড হ্যামার ওয়ার্ক। তো এইভাবে বিভিন্ন আসতেছে। তো আমরা আগে যেটা পাইছিলাম বেস্ট ক্ল হ্যামার্স, আমরা এখন মনে করলাম কন্টেন্ট লেখার জন্য এটা হচ্ছে আমার কিওয়ার্ড। আমি এটাতে কন্টেন্ট লিখবো, কিওয়ার্ড পাইলাম। কন্টেন্ট লিখতে আমার তো আগে কিওয়ার্ড লাগবে, তাই না? আমি একটা কিওয়ার্ড বেসে নিলাম। এখন আমি এই কিওয়ার্ডটা নিয়ে বেস্ট ক্ল হ্যামার্স, আমরা আগে যেটা দেখলাম, ধরেন এটা আমি কিওয়ার্ড নিলাম। এই কিওয়ার্ড এখন আমি আর্টিকেল লিখবো, বা আপনি লিখবেন। এখন আপনার কি প্রবলেম হবে? আর্টিকেল আপনাকে বললাম বেস্ট ক্ল হ্যামার্স নিয়ে আর্টিকেল লিখেন। লিখতে গেলে এখন আপনি বসলেন, কি সমস্যা হবে? এখন না, দেখতে হবে বাদ, আমরা ওই ফ্রেজ বাদ। আপনাকে আমি বললাম এখন লেখেন, আপনি কি প্রবলেম পড়বেন? এখন অন দা স্পট আপনাকে বললাম বেস্ট ক্ল হ্যামার্স নিয়ে এখন আমাকে আর্টিকেল লেখান, 3000 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখে দেখান। লিখতে গেলে আপনি এখন কি সমস্যায় পড়বেন? এখন আপনার কি সমস্যা এটা বলেন। মানে আপনার এখন কি প্রবলেম, কি সমস্যা পড়বেন লিখতে গেলে? এখন কি সমস্যা এখন পড়বেন? এখন লিখবেন, একটা ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করলেন, লিখবেন। হ্যাঁ, আমি আবার আপনাদের বলতেছি কি করবেন। আপনাকে বললাম লিখতে, তখন আপনি কি করবেন? একটা ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করবেন না?
তাই তো? সিস্টেমটা তৈরি করবেন অথবা গুগল ডক চলে গেলেন, এখন আপনি লিখবেন, লিখতে গেলে এখন আপনার প্রবলেম কি করবেন? আপনি এখন আসেন খোঁজে কি করবেন, কি সমস্যা, কি লিখতে পারবেন এখন লিখতে? না না, আমি কি করব না ওটা বলতেছি না, প্রসেসটা বুঝেন। এখন আপনি লিখবেন, আপনার সমস্যা কি লিখতে গেলে? আপনার সমস্যা কি এখন লিখতে, এটা বলেন। আপনি জানেন না? আমি আসলে টপিক সম্পর্কে জানি না, আমি কি লিখবো এটা জানি না, কিভাবে লিখবো এটা জানি না, এটাই তো সমস্যা। আসলে আমি যেটা প্রশ্ন করার উদ্দেশ্য হলো সমস্যা মানে প্রবলেম আইডেন্টিফাই করা। আর্টিকেল লিখতে গেলে আমার প্রবলেমটা কি, এই প্রবলেমের যদি আমি সলিউশন বের করতে পারি তাহলে তো আমার সমস্যা থাকবে না, তাহলে আমি আর্টিকেল রাইটার হয়ে গেলাম। তা আপনার এখন সমস্যা হচ্ছে কি, আমি আসলে বিষয়টা সম্পর্কে জানি না, আমি কি লিখবো এটা জানি না, কিভাবে লিখবো এটাও জানি না, তাই না? তাহলে হ্যাঁ, কি লিখবো কিভাবে লিখবো, এই তো না, আরো কোনো প্রবলেম আছে বলেন? আরো এখন আসলে আমি কি লিখবো কিভাবে লিখবো এটা জানি না, তাই না? এই তো সমস্যা আমার। তাহলে আমি এটা সমাধান দিই, আর যেহেতু নাই, অন্য কিছু থাকলে অন্য কিছু সমাধান দিতাম, ঠিক আছে? না, আমি প্র্যাকটিক্যালি বলতে এখন মেইনলি আমাকে জিনিসটা আর্টিকেল সম্বন্ধে যে কোনো টপিক সম্বন্ধে আগে ওয়াকিবহাল হতে হবে। আমার ধারণা না থাকলে আমি কি লিখবো, আর তারপরে আমি কোন স্টাইলে কোন আঙ্গে কি লিখবো। আচ্ছা, এখন আমি যেহেতু আমার কিওয়ার্ডটা কি, আমি উপরে লিখবো কিওয়ার্ড। আমার আসলে কিওয়ার্ডটা কি? বেস্ট ক্ল হ্যামার্স, এই তো আমার টপিক, এটা না? এটা আমার টপিক না? এখন আমি আমার অ্যাপ্রোচ শুরু করব লেখার জন্য, ঠিক আছে? কি করব, কিভাবে লিখবো, এই জিনিসগুলো দরকার। আমি কি নিয়ে লিখবো, এটা হলো বেস্ট ক্ল হ্যামার্স। এখন আপনার এই টপিকটা সম্পর্কে যদি বুঝতে চান তাহলে ক্ল হ্যামার্স জিনিসটা কি এটা জানতে হবে না? এটার জন্য আপনি চলে যাবেন গুগলে, একটা ব্রাউজার ওপেন করবেন, এখানে গিয়ে লিখবেন বেস্ট ক্ল হ্যামার্স, অথবা গুগল ট্রান্সলেট লেখেন, ডাইরেক্ট চলে যান গুগল ট্রান্সলেট। কত এরকম করবেন ইংলিশ থেকে বাংলার জন্য, সেরা নখর হাতুড়ি, শুধু ক্ল, এটার মানে এটা কি? ক্ল ক্লজ, এটা দিয়ে আপনি সার্চ করেন, ক্ল দিয়ে কি বুঝায়? পাখি যেই এটা থাকে না, এটাকে বলে ক্ল, মানে বাজ পাখি বা এই জাতীয় যাদের আছে, হ্যাঁ, এরকম শিকারি পাখি, এইরকম হচ্ছে, এটাকে বলে ক্ল। তো এটার সাথে যদি হ্যামার অ্যাড করি আমরা, টপিক নিয়ে আমাকে আগে বুঝতে হবে যে টপিকটা কি। আমি যে টপিক নিয়ে আমি জানি, আমাকে আগে স্টাডি করতে হবে ক্ল হ্যামারটা কি, এটা আমি যদি না জানি তাহলে তো আমি লিখতে পারবো না। আমি আগে ক্ল হ্যামারটা কি এটা আগে বুঝি, আমার প্রসেসটা কি হবে, আমি কন্টেন্ট রাইটিং লিখবো, আমার প্রসেসটা কি, আমি এই যে ক্ল হ্যামার, এগুলো হচ্ছে কি ক্ল হ্যামার। আমি টপিকটা জানলাম, আসলে ক্ল হ্যামার হচ্ছে এইরকম দেখতে। তারপরে আমার কাজ হচ্ছে এই যে আমার কিওয়ার্ডটা বেস্ট ক্ল হ্যামার, এটা নিয়ে আমি সার্চ দেব গুগলে, এভাবে সার্চ দেবেন। দেওয়ার পরে এই যে 10টা ওয়েবসাইট আসতেছে, এই 10টা ওয়েবসাইট দেখবেন, প্রত্যেকটাতে যাবেন। যাওয়ার পরে অ্যামাজন তো আমরা নর্মালি এমনি পরে যাব, তারপর প্রত্যেকটা ওয়েবসাইটে এভাবে যাবেন। ওনারা আসলে বিষয়টা নিয়ে কিভাবে অ্যাপ্রোচ করছে, কি লিখতেছে। এখন আমার প্রথম কাজ হচ্ছে কিওয়ার্ড পেলাম, আমার এখন লিখতে হবে এসইও টাইটেল। এসইও টাইটেল সবাই 1 নাম্বার আর্টিকেল হোক, এটা 150 নাম্বার আর্টিকেল, অ্যাপ্রোচটা এভাবে সাজাবে প্রত্যেকেই। প্রথমে লিখবেন এসইও টাইটেল। তো টাইটেলটা আমরা দেখব অন্যরা কি সাজাইছে, দেখি প্রথম থেকে উনি কি দিছে। বেস্ট ক্ল হ্যামার্স 5 বেস্ট, এটা 7 বেস্ট, 10 বেস্ট ক্ল হ্যামার্স অফ 2021, বেস্ট সেলার বেস্ট হ্যামার্স, বেস্ট ক্ল হ্যামার্স, দ্য বেস্ট ক্ল হ্যামার্স রিভিউড, তাই না? এখন আমরা এগুলো দেখি, একটা টাইটেলটা আমরা লিখবো, আমার কিওয়ার্ডটা থাকতে হবে টাইটেলে। তো
তো আমার কিওয়ার্ডটা কি এটা আমি আগে বসাই। এর আগে আমরা বসাই দিই যেমন দ্য বেস্ট, একজন দেখলাম দ্য বেস্ট লিখলো, ঠিক আছে, দ্য বেস্ট ক্লো হ্যামার্স। এসইও টাইটেল কিভাবে সাজাবেন এটাকে বলা, এটা আমরা করতেছি টাইটেল অপটিমাইজেশন। অন পেজ এসইওর একটা কাজ টাইটেল অপটিমাইজেশন। আমরা যে কাজটা করতেছি এসইও টাইটেলটা লেখা, এবং এটা কি আমি মুখস্থ কিছু লিখতেছি, আমার কিওয়ার্ডটা রেখে এটাকে একটু সাজানো, তাই না? এখন আপনারা টাইটেলে সবসময় অ্যাড করবেন মাসের নাম। এটা কি মাস? মইদুল চার্জারটা লাগাও। নভেম্বর, তাহলে লিখবো ইন নভেম্বর, নভেম্বর মাসের নাম। তারপর দিবেন ইয়ার, এটা কোন সাল? 2021। সকলে এসইও টাইটেলটা এইভাবে সাজাবেন, প্রত্যেকটা কিওয়ার্ড আর্টিকেলের জন্য এইভাবে করবেন। তাহলে আমার এসইও টাইটেলটা হয়ে গেল, এটা একটা কি অপটিমাইজড হয়ে গেল। এটাকে বলে টাইটেল অপটিমাইজেশন, ঠিক আছে? ওকে, নেক্সট। এই পর্যন্ত লিখতে কারো সমস্যা আছে? একটা ডকুমেন্টে কিওয়ার্ডটা বসাবেন। কিওয়ার্ড কোথায় পেলাম? আমার কিওয়ার্ড রিসার্চ থেকে না, এখনো আসেনি। আসছে। এসইও টাইটেলটা কিভাবে লিখলাম? এটাতে কারো কোনো প্রবলেম আছে? এটা হোক 1 নাম্বার আর্টিকেল, হোক 50 নাম্বার, হোক 150 নাম্বার, কোনো প্রবলেম হবে? যেটা আমি বলছিলাম টার্গেট কত আর্টিকেল পাবলিশ করা অ্যাফিলিয়েট ওয়েবসাইটে, 150, 150। তো এটা 1 নাম্বার হোক আর 150 নাম্বার হোক, কোনো সমস্যা তো নাই। তারপর আপনাদের লাগবে মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন এটা আমরা ধরতে পারি মেটার জায়গায়, আমরা এখন ধরি এসইও ডেসক্রিপশন। যেহেতু আমরা এসইও লিখলাম, এসইও টাইটেল ধরি। মেটা ডেসক্রিপশন যখন আমরা কাজ করব তখন এটার নাম চেঞ্জ করে দেব। আপাতত আমরা ধরলাম এটা এসইও ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা হচ্ছে কি, এই যে বেস্ট ক্লো হ্যামার্স যে লিখবো, এটা নিয়ে একটা ইন্ট্রোডাকশন, একটা কি ইন্ট্রোডাকশন। এখন আমার কম্পিটিটর যারা, তারা কি মেটা ডেসক্রিপশন লিখছে আমি এটা একটু ফলো করব, কারণ আমার তো এখন আইডিয়া নাই এটা কি, কিভাবে লিখতে হয়, তাই না? আমি এখন ওনাদের আইডিয়াগুলো দেখবো, ওনারা কি লিখছে। এই যে এখানে যে লেখাগুলো দেখবেন না, এখান থেকে আইডিয়া নেওয়ার চেষ্টা করবেন, অথবা ওনার ওয়েবসাইটে ঢুকে যাবেন। আমরা এখানে যাই, এইখানে যাই, এখানেও যাই, এরকম 10টা ওয়েবসাইট ওপেন করবেন এই ইন্ট্রোটা লেখার জন্য, ঠিক আছে? তারপরে আমরা করব এই পার্টটা এখানে যাবে, এই পার্টটা এখানে গেল, এখানে আমরা এটা লিখবো। তারপর আবার চলে যাব, আমরা তো এখানে রিসার্চ করবই, তারপরে এখানে আবার লিখবো টাইটেল। এটা হচ্ছে আমার আর্টিকেলের টাইটেল, ঠিক আছে? এটা হলো আর্টিকেল টাইটেল, আর্টিকেল টাইটেল। এই টাইটেলটা হবে যে উপরে যেটা লিখলাম না, এটা আমরা বসিয়ে দিব। তাই আর্টিকেল টাইটেলের প্রবলেম আছে। তারপর আমাদের লাগবে হচ্ছে ইন্ট্রো প্যারাগ্রাফ। ইন্ট্রো প্যারাগ্রাফ আমরা এখন ইন্ট্রো একটা প্যারাগ্রাফ লিখবো আমার আর্টিকেলের জন্য। আর ইন্ট্রোটা লেখার জন্য আমার মাথায় কিছু নাই আছে, আমি অন্যরা কি লিখছে এটা আমি দেখার চেষ্টা করবো আসলে কি লিখলো। এই যে উনি লিখছে, এ ক্লো হ্যামার enables you to drive or pull nails and is too often used by woodkeepers. For each claw hammer, one side of the head is split. কি বুঝাচ্ছে? এই যে ক্লো হ্যামারের এক পাশে হাতুড়ি থাকে, ঠিক আছে, কিন্তু অন্য পাশে যেটা, এটা দিয়ে পেরেক উঠানোর জন্য কাজে দেয়।
আগে তো ক্লোহেমার জাস্ট ছবি দেখছেন, এখন এটা সম্পর্কে আইডিয়া হচ্ছে, তাই না? টপিক নিয়ে স্টাডি করা, এটা হচ্ছে স্টাডি করা। তো আমি এখন 2 লাইন পড়ার পরে বুঝতেছি না সে ক্লোহেমারের এক পাশে হাতুড়ির প্যারেক গাড়তে পারে, আরেক পাশ দিয়ে প্যারেকটা উঠাইতে পারে, উঠানোর জন্য এরা থাকে আর কি ক্লোহেমার্সে। তো এই যে লাইনটা আপনি পড়ে বুঝবেন, এই লাইনটা যদি আপনি না পড়েন বুঝতে পারেন তখন কি করবেন, কপি করবেন টেক্সটটা, চলে যাবেন গুগল ট্রান্সলেটে, এই যে এখানে গিয়ে আপনি টেক্সটটা বসিয়ে দিবেন, ট্রান্সলেট হয়ে যাবে না? এখন আপনি এটা বাংলা পড়তে পারেন, বিষয়টাকে বাংলায় বুঝবেন। নর্মাল যে বিষয়টা হলো ওনাদের 10টা কম্পিটিটর কি লিখলো, এই 10টা কম্পিটিটর পড়াটা আপনি বাংলায় লিখতে বলবেন, এটা হচ্ছে আপনি স্টাডি করা, তাহলে আপনি এই বিষয়টা সম্পর্কে জানবেন। এখন যদি আমি করি একটি নকর হাতুড়ি মানে ক্লোহেমার্স, আমরা এটা বললাম ক্লোহেমার্সই, আপনাকে নখ চালাতে বা টানতে সক্ষম করে, মানে ওই যে প্যারেক, ঠিক আছে, নেলস। তো আমরা কিছু ওয়ার্ডকে এভাবে বুঝে নিব। শ্রমিক, এটা কি প্রায় কাঠের শ্রমিককে ব্যবহার করে, আসলে কাঠ মিস্ত্রি, তাই না? বুঝতে সমস্যা হবে এরকম বাংলা করে, তাহলে মানে কাঠ মিস্ত্রিরা এটা ইউজ করে। তারপরে কি, প্রতিটি নখর হাতুড়ির জন্য মাথার এক পাশ বিভক্ত এবং বাঁকা হয়, মানে প্রত্যেকটা ক্ল হ্যামার্স কি হয়, মাথার দুই পাশ দুইটা থাকে, একটা মাঝখান থেকে বিভক্ত থাকে এবং বাঁকা হয়। ক্ল হ্যামারগুলো সাধারণত টাইটেনিয়াম বা অন্যান্য ধরনের ধাতু দিয়ে তৈরি হয়। তাহলে আমরা এটাও বুঝলাম আসলে ম্যাটেরিয়ালস কি ইউজ হয় ক্ল হ্যামার্সে, টাইটেনিয়াম অন্যান্য ধাতু দিয়ে তৈরি হয়। এগুলো হালকা ওজনের এবং বহনযোগ্য এবং কি আবাসিক বাণিজ্যিক ব্যবহারের জন্য করা যেতে পারে। তো এটা হালকা, এই হ্যামারটা কি হালকা থাকে, বহনযোগ্য করা যায় সহজে, এবং বাসা বাড়িতে এবং কি আপনি চাইলে বিজনেসের জন্য করতে পারতেছেন। আমরা কিন্তু এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড ধরবো না, আমরা ভাবটা বোঝার চেষ্টা করব। একটি নগর হাতুড়ি একটি শক এবং কম্পন প্রতিরোধী হ্যান্ডেল বৈশিষ্ট্যযুক্ত হতে পারে, তার মানে এটার ভালো একটা বৈশিষ্ট্য আছে। একটি হাতুড়ি কখনো কখনো একটি চুম্বক পেরেক স্টার্টার ফাংশন দিয়ে সজ্জিত থাকে, মানে একটু চুম্বক টাইপেরও থাকে অনেক সময় এটার মধ্যে, আপনার এটার মধ্যে বিভিন্ন পেরেক আটকে রাখার মতো এরকমও ফেসিলিটি থাকে। হাতুড়িতে প্রায় মাথার মুখে একটি রুক্ষ প্রান্ত থাকে যা নখগুলোকে জায়গা থেকে পিছলে যেতে বাধা দেয়, ঠিক আছে? মানে যে মাথাটা যেটাতে আপনি বাড়ি দিচ্ছেন এটা যদি বেশি পিচ্ছিল হয় তাহলে কিন্তু এরকম বাড়ি দেওয়ার সময় চলে যাবে এরকম, তাই না? স্লিপ হবে। তো এটা যদি একটু কি এরকম টাইপের হয়, রুক্ষ হয়, তাহলে আসলে থাকবে, এটা বললো। তাহলে আমরা একটা আইডিয়া পেলাম না একজনেরটা পড়ে, কিছুটা 10 জনেরটা পড়লে আরেকটু আইডিয়া পাবো না? আইডিয়া তো হবে। এখন আমার কাজ হবে কি, আপনি যদি পারেন তাহলে ইংলিশটা পড়ে ইংলিশে একটা ইন্ট্রো লিখবেন এখানে, আর যদি তা না পারেন বাংলায় লিখবেন যে একটি নকর হাতুড়ি নখ চালাতে এবং টানতে সক্ষম, এটি প্রায় শ্রমিকরা ব্যবহার করে, তাই না? তো আমরা যদি এটাকে বাংলায় করতে চাই তাহলে কি করতে পারি, আমরা এখান থেকে দেখব এটা আসলে কাঠ মিস্ত্রি ইউজ করে, কাঠ মিস্ত্রির ইংলিশ তার মানে কাঠ মিস্ত্রি। আরেকটা হচ্ছে কি, কাঠ মিস্ত্রি ইউজ করে, এটা নকর প্রায় ব্যবহার করে, মাকা বাঁধানো থাকে, টাইটেনিয়াম ধাতু ব্যবহার করা হয়। তার আমরা যদি এটাকে বাংলায় লিখতে চাই, বাংলায় লিখব, বাংলায় কি নাম কি, এটা ক্ল হ্যামার্স, এ ক্ল হ্যামার হচ্ছে একটি কি ধরনের দিতে পারি, দরকারি কি হচ্ছে কাঠ মিস্ত্রির জন্য, কাঠ মিস্ত্রি দন্তস্ব তয় রফালা হবে না, মিস্ত্রিদের জন্য না, এটা ইউনিকোড বিজয়ের টাইপিং আর কি।
এটি হচ্ছে কাঠ মিস্ত্রির জন্য একটি দরকারি টুলস। আচ্ছা, অত্যন্ত দরকারি টুলস, একটি খুবই দরকারি যন্ত্র। ঠিক আছে, এই যে বাংলায় লিখলাম জিনিসটা, আমি এখান থেকে দেখেছি যেহেতু কাঠমিস্ত্রি ইউজ করে, এভাবে দেখে বাংলায় ভাবতে পারবেন না কোথা, ইংলিশে তার প্রবলেম হবে। আমরা প্রথমে আমি নর্মালি ইংলিশই করব, কিন্তু যাদের আসলে প্রবলেম হবে বসে থাকবেন, লিখতে হবে না, তাদের জন্য বলতেছি। না পারেন বাংলায় তো ভাবতে পারবেন, আমরা তো একটা টপিক নিয়ে বাংলায় ভাবতে পারি কয়েক লাইন। আমরা বাংলায় ভাববো কিভাবে, নিজের মাথা থেকে ভাববো না, আমরা 10 জনেরটা এইভাবে আলাদা আলাদা রাখবো এক জায়গায়, দেখে 10টা মিলাইয়া আমরা লিখবো। আমি উনার থেকেই লিখতেছি, উনার মতো হচ্ছে না, কিন্তু আমি নিজের মতো সাজিয়ে লিখতেছি, তাই না? ইংলিশে পারলে দ্যাট ইজ গুড, আপনি যদি না পারেন তাহলে বাংলায় তো ভাবতে পারবেন। আমি এখন বাংলায় লিখতেছি, ওনারটা পরে ওনারটাই পড়তেছি, তারপরে কি পরে পড়ি। এটি নখর হাতের জন্য মাথার এক পাশ বিভক্ত থাকে। আমি এখন বলতে পারি না যে এটার 2টা পার্ট থাকে, তাই না? তো এই হাতুড়িতে হাতুড়িটা 2টি ভাগে বিভক্ত থাকে, ঠিক আছে? এটা লিখলাম, পরে পড়ি। এক পাশ কি বাঁকা থাকে, আরেক পাশ বিভক্ত থাকে। একটি অংশ কি থাকে, বাঁকানো এবং অন্য অংশটি কি থাকে, অন্য অংশটা কি একটা বাঁকানো থাকে, কিন্তু আরেকটা অংশ মাঝখান দিয়ে বিভক্ত থাকে, তাই না? মাঝখানে বিভক্ত থাকে। এই তো পরে পড়ি। এটা ওজনে হালকা এবং বহনযোগ্য। এটি খুবই হালকা হয়, হালকা ওজনের হয়ে থাকে এবং সহজে বহনযোগ্য। হ্যাঁ, আমরা তো আরো লিখবো, ইন্ট্রোটা আরো লিখবো না, আমরা ইন্ট্রোতে 150 থেকে 200 ওয়ার্ড লিখবো, ঠিক আছে? পরের প্যারাতে চলে গেলাম, প্যারা আমরা বড় বড় রাখবো না। এটি শক এবং কম্পন প্রযুক্তি হ্যান্ডেল বৈশিষ্ট্য, একটি হাতুড়ি কখনো চুম্বক এবং স্টার প্রেরকদের সজ্জিত থাকে। এটিতে সাধারণত চুম্বক মিশ্রিত থাকে। এইভাবে আপনারা লিখে যাবেন। একটা দেখলাম, 10টা দেখে এরকম বাংলা লিখতে পারবেন না, তাহলে আমি কি লিখবো, কোথা থেকে লিখবো, পাচ্ছি না তথ্য। 10টা কম্পিটিটিভ থেকে দেখে লিখবো, কিন্তু আসলে আমি আমার মতো করে সাজিয়ে লিখবো। এটা আপনি বাংলায় পারলে বাংলায় লিখবেন, ইংলিশে পারলে ইংলিশে লিখবেন। পারবেন? আচ্ছা, তাহলে পারলে এখনই লেখেন, এই বিষয়টা নিয়ে 2-3 লাইন লেখেন সবাই যার সামনে আছে। আর না লিখতে পারলে কলম দিয়েও লিখে ফেলেন খাতায়, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কলম দিয়ে লেখেন। তাও না পারলে মাথায় ভাইবে রাখেন, আমি জিজ্ঞেস করলে যাতে বলতে পারেন, ঠিক আছে?
ওখানে যে বাংলা লেখা আছে যদি আমার আপনাদের সামনে নাই, করে ফেলেন। আমি আপনাদের দিচ্ছি কেন, তা আমি তো লিখছি, এটিতে এনাফ। আপনারা যাতে পরে পরে বাসায় গিয়ে তো হয় না, এখন স্টার্ট করে দেন, আসলে শুরু করেন আর্টিকেল রাইটিং, স্টার্ট, ঠিক আছে? যাতে বলতে না পারেন আমি তো আর্টিকেল রাইটিং এর শুরুই করতে পারলাম না এখন। তাহলে আপনাদের সময় দিলাম 5 মিনিট। 5 মিনিট পরে আমি আপনাদের থেকে নিব টেক্সট। এই যে একটি নখর হাতুড়ি, যেহেতু নখর বুঝতেছে তাই না, ট্রান্সলেট করতে ইজি হবে। নখর হাতুড়ি, একটা ফ্ল্যাট, অনমনীয় মাথা, সেই লেভেলের বাংলা। হ্যাঁ, দেখেন একটু নাড়ায় চাড়ায় দেখেন। আর এই নাই, চার্জ নাই আপনার ল্যাপটপে? আমার যেটা ঢুকেছে এটা ডিস্টার্ব আছে, যেটা ঢুকেছে না হবে না, হবে না, এটা হবে না, বাকিগুলো চলে যাবে। আমরা একটা ওখান থেকে বলো একটা ইয়া দিতে, ইয়াকে হবে, ইয়াকে বললে একটা মাল্টিপ্লাই দিতে, এই লাস্টটা কাজ করো না, চিন্তা করো। ওই যারটা আছে চার্জ একটু ওই করেন, আবার ওনারটা কিছুক্ষণ হইলে আবার খুলে ফেলেন। আইসা বেটা এখন এই নারায়ণে চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে করে এটা না, এটা না আপনার, এটা না সুইচ গুলো আসলে হালকা করে নেবে, হালকা করে দেবেন। আসলে আসছে সুইচে একটু এই যে এখানে যাবেন, চ্যানেলে আসলে, হ্যাঁ, এইটাতে এসে প্লে লিস্টে ক্লিক করবেন। প্লে লিস্ট, হ্যাঁ প্লেলিস্ট। এখানে দেখবেন ব্যাচ নাম্বার দেওয়া আছে। এই দেখেন ব্যাচ 302 503, যেটা হ্যাঁ, আমি কোনটাতে দেখবো? 503 503। হ্যাঁ 503, হ্যাঁ 4টা ক্লাস হয়েছে, হ্যাঁ। নতুন ব্যাচ, এটাতে যাবেন 503, এই যে ব্যাচ নাম্বার 503। এই যে এখান থেকে দেখবেন যে ক্লাসগুলো হচ্ছে, এই যে এটা ওরিয়েন্টেশন, এই যে এটা দেখবেন প্রথমে, বেসিক এসইও, ওরিয়েন্টেশন, এগুলো আপনি করবেন, ওরিয়েন্টেশনটা দেখবেন। হ্যাঁ, 1 ঘন্টার ক্লাস, এটাতে কি বলছে আমি এইগুলো ফলো করবেন। 503 এটার মধ্যে ঢুকবেন। আচ্ছা, এখন তাহলে দেখেন এটাকে এখন আমি কি করব, সবাই তো এরকম লেখছেন তাই না? হ্যাঁ, আচ্ছা, আপনি তাহলে পরে দেখেন, এখন বাসায় গিয়ে এটা প্র্যাকটিস করবেন। হ্যাঁ, ধরেন আমি এটা লিখলাম, লেখার পরে যে বাংলাটা আমরা বাংলায় তো লিখতে পারি, এই বাংলাটা কপি করবেন, কপি করে চলে যাবেন গুগল ট্রান্সলেটে, ঠিক আছে? বাংলা লিখছেন কি হবে ভাইয়া? বাংলা টাইপিং লিখছেন? বাংলায় হাত দিয়ে লিখছি। না, এটা বাংলা টাইপিংটা কেমন লিখছেন? আচ্ছা, এই যে আমি এখানে আসলাম, দেখা দেন তো, বাংলা কি- এখানে আমি 2 ভাবে লিখতে পারবো। একটা হচ্ছে এই যে ফন্ট, আমি লিখবো সুটিনিয়াম যে, না, এটা তার ঝামেলা। আচ্ছা, আমি নরমালি যেটা ইংলিশ লিখতে বাংলা লেখা যায়, মানে আপনি কি ইংলিশ থেকে বাংলা লিখছেন না? না আমি বিজয় দিয়ে লিখছি, বিজয় দিয়ে। ভিডিওতে বাংলা টাইপ করছেন, বাংলা টাইপ পাই না। তাহলে আমরা যদি যে এই আমরা ওই ওইভাবে করলে অব্রতে করবেন, অব্র ইনস্টল করে নেবেন। আচ্ছা আমি বিজয় দিয়ে করি আর কি, আচ্ছা, আমরা তো বাংলা type- কন্ট্রোলে থাকে আর কি জিনিসটা। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আপনি না পারলে অব্র দিয়ে করবেন। আরো যদি না লিখতে পারেন তারও সলিউশন আছে, ওই সলিউশনটা আমরা দেখি। এই ধরেন আপনি বাংলা লিখতেই পারেন না, তখন কি করবেন, চলে যাবেন এরকম এইখানে, যাওয়ার পরে জিমেল তো লগ ইন করেই থাকে তাই না, এই 9 ডটে ক্লিক করবেন, করার পরে দেখেন এখানে ডক চলে আসছে, ডকে ক্লিক করবেন, এখানে ব্ল্যাঙ্ক, এটাতে করবেন। হ্যাঁ, তো আপনি ধরেন এই যে এরকম ভাবে খাতায় লিখছেন, কলম দিয়ে খাতায় লিখছেন, তাহলে একটি নকর হাতুড়ি, একটি ফ্ল্যাট, এরকম ভাবে দেখবেন। দেখার পরে এই যে চলে আসলেন এখানে, এই পর্যন্ত আসতে পারবেন যেটা দেখাইছিলাম। আসার পর দেখেন টুলস অপশন আছে, টুলস, এখানে ভয়েস টাইপিং আছে, এটাতে ক্লিক করবেন। করার পর এখানে দেখেন ইংলিশ আছে, এই ইংলিশকে বাংলা করবেন, সবার নিচে চলে যাবেন, বাংলাকে বাংলায় সিলেক্ট করতে হবে, এই যে বাংলা বাংলাদেশ, এটাতে করবেন। করার পর এখানে ক্লিক করবেন, এই যে এটাতে ক্লিক করলে আপনি যা লিখছেন পরে জাস্ট বলবেন। হ্যাঁ, এই যে আমি এখন দেখি, আপনারা বললেন না, তাহলে ওটা রেকর্ড হবে।
আমি কি করি দেখেন, একটি নখর হাতুড়ি, একটি ফ্ল্যাট অনমনীয় মাথা এবং নখ অপসারণের জন্য এটি সরু ধাতব নখর সহ একটি সরঞ্জাম। আমি ক্লিক করিনি এখানে। আচ্ছা আবার করছেন তো? এটা চলে যাওয়ার পরে মনে হয় এটা আপনার এখানে এটা করে আর ওদিকে যায় না। না, এখানে যাবো, কোনো সমস্যা নেই। আমি এটাকে স্প্লিট করে ফেলি। হ্যাঁ, এটাকে স্প্লিট করে সাইডে রাখি। ভাইয়া, দুইটা পেজ না একসাথে পড়া যাবে, ওটা একটু দেখা দিন। মানে দুইটা পেজ একটা দেখে দেখে একটা লেখা একই সাথে মাঝখানে ভেঙে যায়। আচ্ছা, এবার আমি যদি করি, একটি নখর হাতুড়ি, একটি ফ্ল্যাট অমনীয় মাথা এবং নখ অপসারণের জন্য একটি সরু ধাতব নখর সহ একটি সরঞ্জাম। এক লাইনই দেখলাম, হয়ে গেছে না? মামুনি হয়ে গেছে, কমনি হয়ে যায়। হয়তো এটা ঠিক মতো নেয় নাই। হ্যাঁ। ঠিক আছে, এটাই হয়। তো এই যে লেখা হয়ে গেল না, এরকম ভাবে লেখেন বা ওইভাবে লেখেন, একভাবে লিখলেই হলো। ঠিক আছে, এই লেখার পার্টটা যারা আসলে বাংলা পারেনি না তারা এইভাবে করবেন, ভয়েস টাইপিং করবেন। করার পরে এটাকে কপি করবেন, কপি করে চলে যাবেন ট্রান্সলেটে। দাদুর কাছে। হ্যাঁ, ট্রান্সলেট দাদুর কাছে চলে যাই আমরা। এই যে এখানে বাংলা টু ইংলিশ এটা করবেন, এই বাংলাটা এখানে দিয়ে দিবেন। এটাকে একটা রিফ্রেশ দিয়ে নিই। 3900 ক্যারেক্টারের কম, তার মানে আমি এখান থেকে অতটুকু আলাদা রাখি, কমাই দিই। এই যে, তো এখানে নেল হ্যামার আছে, আমি এটা ইজিলি জানবো, এখানে ক্ল হ্যামার দিয়ে দিব। তো আমি এখান থেকে এটা কপি করে এটাকে আমি আবার কি করব, গ্রামাটিক্যাল যে ইরোরটা এটা ঠিক করব। ঠিক আছে, গ্রামাটিক্যাল ইরোর এভাবে চলে আসবেন গ্রামারলিতে। কোথায় চলে আসবেন? ওটা আসছে। গ্রামারলিতে। এখানে যদি আমি গ্রামারলিতে পেস্ট করি কথাটা, আমি যদি কোনো ভুল লিখি, কিছু ভুল লিখি, আমি একটু ভুল লিখে দেখাই। আমি ইচ্ছা করে কিছু ভুল লিখি, ঠিক আছে? আন্দাজে কিছু এরকম ভুল করি, করলাম। এই যে সাজেশনে চলে যাবেন, সাজেশন, এই যে সাজেশন দেখাচ্ছে আমি কি কি ভুল করছি, এটা দেখাচ্ছে। এই যে 4 পার্ট 2 বোথ, এগুলো সব ভুল না, এ দেন সব ঠিক করে দিবে, অ্যাকসেপ্ট অল। ওই জায়গাগুলো ঠিক হলো না, তারপরে আবার এখন দেখাইতেছে ঠিক আছে কিনা। এই যে ঠিক যে করলো, ঠিক আছে, লুকস গুড, ওকে। তারপরে হ্যামার্স, এখানে একটা ফুল স্টপ দিছি, তো বলতেছে যে হ্যামার, তার মানে আমার আসলে এখানে ফুল স্টপ হবে না, তাই না? এভাবে রাখলাম। তারপর কি বলতেছে, রিট্রিভিং হ্যামার্স কিরকম হবে, একসাথে হবে না আলাদা আলাদা হবে, আমি এটা নিব সাজেশন। অর ফুল স্টপ দিছি, তার মানে এখানে ফুল স্টপ বাদ যাবে, আমাকে ধরাই দিছে, তাই না? রিমুভস, এখানে হবে রিমুভ। এই যে সব ঠিক আছে, আমার গ্রামাটিক্যাল এরর গুলো এখানে ধরাই দিচ্ছে। আমি তো যেহেতু বাংলায় লিখছি, আমার গ্রামাটিক্যাল এরর সমস্যা হতেই পারে, তাই না? আমাকে গ্রামাটিক্যাল এরর গুলো ধরাই দিল না, কিন্তু ওয়ার্ডে লেখলে ওয়ার্ডে লেখার পরে তো এমনি ধরা পড়ে। ধরা পড়ে। ওই তো আমি এখানে করলাম, এখানে করার আরেকটা উদ্দেশ্য, এটা হলো আমার যে চিন্তা করছে, আমার চিন্তার সাথে অন্য কেউ চিন্তা মিলতে পারে না, একই রকম চিন্তা। আপনি যেটা ভাবছেন এরকম ভাবনা আরেকজন তো ভাবতে পারে, অস্বাভাবিক ভাবতে পারে না। উনি ভেবে লিখে ফেলছে আগে, এখন ওই কথাটা আপনি ভাবছেন, তাহলে ওটারটা কপি হয়ে গেল না আপনারটা। এটা বাংলা থেকে তো ইংলিশ আসে না, এদিকে যা আসলো বাংলা থেকে বাংলা থেকে ইংলিশ তো ট্রান্সলেট হয় না। কেন হয় না? আমি তো এইমাত্র করলাম, কে বলছে হয় না? তো হইলো দেখি, হ্যাঁ হয়তো। আমরা যদি বাংলা ট্রাই করি মাঝে মাঝে হয় না। এই যে এইভাবে লিখবেন, আমি আবার বলি, এই যে গুগল ট্রান্সলেট বাংলা টু ইংলিশ, কেন বাংলা দিবেন, এখানে ইংলিশ। হ্যাঁ, এই আমি বলতেছি, আমি যে সবসময় বলি ক্লাসে আমি যেভাবে দেখাবো আপনি এক্স্যাক্টলি সেম ভাবে করবেন, হবেই।
না হওয়ার কিছু নাই। আমি কিন্তু এখানে কোনো ম্যাজিক দেখাচ্ছি না, চোখের ধান্দা দেখাচ্ছি না, তাই না? আমি যা দেখাচ্ছি তা অ্যাকচুয়ালি কিন্তু হচ্ছে। এবার আপনি এভাবে প্র্যাকটিস করবেন, এভাবে হোল করলে না হওয়ার কোনো অপশনই নেই। আমি যেভাবে লিখছি আপনি সেম এভাবে লিখবেন, কারণ ভিডিও যেহেতু টিউটোরিয়াল হয়, আপনি তো ভিডিওটা পজ করে জিনিসটা লেখাটা কি লিখছে এটা দেখতে পারেন, তাই না? এভাবে লিখলে হবে। তার মানে আমরা এরকম একটা ইংলিশ লিখতে পারলাম, প্রথমে বাংলায় লিখলাম, তারপরে ইংলিশে লিখলাম। আর বাংলা কিভাবে নিছি এবার একটু ওদিকে তাকান সবাই। বাংলা কিভাবে লিখছি আমিও 10 জনটা দেখে আমার নিজের মতো করে লিখলাম। লেখার পরে এটাকে ইংলিশ করলাম, করার পরে ইংলিশটা গ্রামাটিক্যাল এরর আছে এগুলো চেক করলাম। এখন আমি চেক করব এটা প্ল্যাগারিজম আছে কিনা, কপি হয়েছে কিনা কারোর সাথে। এটা করতে হবে না, লেখাটা ইউনিক কিনা আমি এটা চেক করব। এখানে প্ল্যাগারিজম চেক করব। এখানে grammarly.com এ যাবেন, ফ্রিতেই করতে পারবেন, ঠিক আছে? কিন্তু আমারটা এটা পেড ভার্সন, ফ্রিতেই করতে পারবেন, কোনো সমস্যা নেই, ফ্রিতে করা যায়। আচ্ছা, তাহলে আমি এটা পাইলাম, একদম 100% ইউনিক লেখা পাইছি না, কন্টেন্ট, গ্রামাটিক্যাল এররও নাই। এইবার দেখেন, এ ক্ল হ্যামার ইজ এ টুল উইথ এ ফ্ল্যাট রিজিড হেড অ্যান্ড এ ন্যারো মেটাল ক্ল ফর রিমুভিং নেলস। এলাকায় কি কোন থার্ড ক্লাস লেখা মনে হচ্ছে এবার? দে অলসো সামটাইমস কল্ড নেইল হ্যামার্স অর রিট্রিভিং হ্যামার্স। ওই যে অনেক সময় খালি শুধু প্যারেক ওঠানোর জন্য ইউজ করে। দ্য ক্লো পার্ট অফ দ্য হ্যামার্স হেড ইজ ইউজ টু পুল নেলস ফ্রম উড সারফেস। কাঠ থেকে প্যারেক ওঠানোর জন্য ইউজ করা হয়। এটা তো বাংলা আমরা না জানার কিছুই নেই, আমরা যেহেতু এটা নিয়ে 10টা পড়ছি আমরা জানবো এই জিনিসটা কি, তাই না? প্রথমে আমরা ক্লো হ্যামার সম্পর্কে জানতাম না, আমরা 10 জনটা বাংলা পড়ছি, বাংলায় করছি আগে, ইংলিশ টু বাংলা করছি প্রথমে, পরে আমরা জানছি, জানার পরে আমি নিজের ভাষায় লিখছি, লেখার পরে এই নিজের ভাষাটাকে ইংলিশ করছি। দেখেন ইংলিশ হয়ে গেছে না? এখন আমি যদি এটাকে আর্টিকেল হিসেবে লিখতে চাই, আমি এটাকে কপি করব, আমি এখানে ইন্ট্রো প্যারাগ্রাফ, যে এখন আর বাংলা তো দরকার নাই, আমি এখানে নিয়ে আসব। এটা আসলে যে ইংলিশ সিলেক্ট করছিলাম এই জন্য এরকম ইংলিশ হয়ে গেছে, বাংলা করে ফেললাম, ইংলিশ করে ফেললাম আবার। এই যে আমি যে আগে একবার লিখছিলাম এটাও কিন্তু একটা টেক্সট, এটাও আমি চাইলে করতে পারি। এখন আমি দেখলেন এখানে কতটুকু লিখছি দেখি, 117 ওয়ার্ড, 117 ওয়ার্ড লিখে ফেলছি। যে দেখেন তো 150 ওয়ার্ড লিখতে কি অনেক সমস্যা হবে? আমি আর 2-3টা লাইন বাংলায় ভাবতে পারবো না? ইন্ট্রো লিখতে তাহলে আপনাদের কোনো প্রবলেম হবে? আপনারা 150 থেকে 200 টার্গেট করবেন, আমরা ভাবলে তো আরো লিখতে পারবো বাংলায়, তাই না? হাতুড়ি নিয়ে এখন বাংলায় ভাবতে আমার সমস্যা আছে। আমি না পারলে আমি যে অন্যগুলো ওনারা তো অলরেডি লিখে ফেলছে, ওনাদেরটা দেখবো। আসলে অ্যাকচুয়ালি আমি কোথাও যাব না, তথ্য কোথা থেকে নিচ্ছি আমি আমার কম্পিটিটর সাইট যারা টপ 10 ছিল তাদেরগুলো, তারা তো আরো লিখছে, তাই না? এইটা আমি শুধু একটা পরে এতটুকু লিখছি, আমি আরো যদি পড়তাম আরো পারবো না? কথা তো কম লেখে নাই। এই যে আমি দেখি আরো যদি করি, এটাকেও যদি আমি আবার করতে চাই ট্রান্সলেট, এখন বাংলা থেকে ইংলিশ না, এবার করবো কি, এই যে এখানে ক্লিক করবো, ইংলিশ টু বাংলা হয়ে যাবে। আপনি কিন্তু দেখেন নাই কোথায় ক্লিক করছি, পরে তো বলবেন যে আমি বুঝি নেই। আমি যখন এটা দেখাইতেছি আপনি আপনার স্ক্রিনে চলে গেছেন, এই যে এটাকে ক্লিক করলে সুইচ হয়ে যায়। এবার আমি ইংলিশ টু বাংলা করব, আমি আরো পড়বো, আমি যদি আরো লিখতে চাই 150 করবো না, আমি আরো লিখবো। 150 থেকে 200 ইন্টু লেখা ইজি না এখন আর্টিকেলের জন্য? আমি এখন এই যে এখানে যে মেটা ডেসক্রিপশন বা অ্যাসে ডেসক্রিপশন, এইখান থেকে কথা নিয়ে যাব। এইখান থেকে আমার আসলে এখানে টার্গেট হচ্ছে সর্বোচ্চ 150 মানে 160 ক্যারেক্টার ডেসক্রিপশনের জন্য। ক্যারেক্টার কিভাবে গুনবো? এ হচ্ছে 1, স্পেস হচ্ছে 2, সি 3, এল 4, 5, 6, এখানে হচ্ছে কি 6টা ক্যারেক্টার। 160 ক্যারেক্টার সর্বোচ্চ, স্পেস সহ ক্যারেক্টার ধরে। আমি এখান থেকে এবার ক্যারেক্টার হিসেবে ধরবো। হ্যাঁ, ধরেন মনে করেন আমি এই পর্যন্ত নিলাম, এখানে বসাবো। এই ডেসক্রিপশনে আমার মেন কিওয়ার্ডটা থাকতে হবে বেস্ট ক্লো হ্যামার্স।
ঠিক আছে? আমি এখানে কিভাবে বসাইতে পারি ন্যাচারালি আমি এটা দেখব। আমি এখানে লিখে দিই এটা বেস্ট কামস উইথ, এবার লাইনের সাথে যায় না, এ বেস্ট ক্ল হ্যামার্স কামস উইথ এ ফ্ল্যাট রিজিক হেড অ্যান্ড এ ন্যারো মেটাল ক্ল ফর রিমুভিং নেলস। এইভাবে আমার মেন টার্গেট হচ্ছে এখানে কিওয়ার্ডটা বসে দেওয়া। বুঝতে পারছেন? এই এসইও ডেসক্রিপশনটা আমি শর্ট লিখব, অল্প 1 লাইন বা 2 লাইনে, কিন্তু এর ভিতরে আমার কিওয়ার্ডটা থাকতে হবে, মেন কিওয়ার্ডটা। তাহলে আমি এখানে পাইলাম ইন্ট্রোর জন্য টাইটেল প্যারাগ্রাফ। এটা আমাকে দেখবে কি, আমার ভিজিটররা আমার ওয়েবসাইটের ভিতরে গিয়ে দেখবে, এটা আমার ওয়েবসাইটের ভিতরে দেখবে না। এটা এসইওর জন্য কাজ করবে, এটা বিহাইন্ড দ্য সিন কাজ করবে। আমি এটা কিভাবে লেখে এটা বুঝতে পারলাম। এসইও টাইটেল এবং এসইও ডেসক্রিপশন ইন্ট্রো প্যারাগ্রাফ থেকে নিয়ে যাব। হ্যাঁ, আমরা ইন্ট্রো থেকে নিব, কিন্তু কিওয়ার্ডটা বসাই দেব। বুঝতে পারলেন? এই যে লাইনটা আমি যদি ইন্ট্রো এটাকেও এখানে করে দেই, আমার ইন্ট্রোর ভিতরে আমার মেন কিওয়ার্ডটা থাকতে হবে। আমি এটাকে এটার সাথে মিলিয়ে দিলাম, যে দেখতে পেলাম যে এটা এটার সাথে যায়। হয়ে গেল, কামস হয়ে যাবে কাম শুধু। তারপরে কি করব জিনিসটা বুঝেন, প্রত্যেকটা কিন্তু হোক 1 নাম্বার হোক 150 নাম্বার আর্টিকেল, তার পরবর্তী চলে যাবেন এখানে গিয়ে একটা হেডিং বানাবেন, হেডিং করবেন। এই যে আমার টাইটেলটা না, এই টাইটেলটা হচ্ছে H1, আর এখানে আমরা হেডিং করব, আর একটা হেডিং দিব, এখানে দিব বেস্ট ক্ল হ্যামার্স। অন্যরা দেখি কি দিছে হেডিং, অন্যদের ওয়েবসাইটের হেডিং গুলো আমরা দেখতে পারি। আওয়ার টপ পিক্স এটা দিতে পারেন, এই কথাটা ঠিক আছে। আওয়ার টপ পিক্স, এখানে কিওয়ার্ডটা বসাই দিবেন। এটাকে আমি একটু বোল্ড করে একটু বড় করে দিই, কারণ এটা হচ্ছে আমার হেডিং। তারপরে আওয়ার টপ পিক্স দিবেন, অথবা বেস্ট ক্ল হ্যামার দিলেন, না দিলে নাই, এটা জরুরি না, কিওয়ার্ডটা থাকলে ভালো। বা আমি দিলাম না, এখন আপনাদের এটা, এখন আমরা অন পেজ যখন করবো তখন এটা সাজাবো। অন পেজ এসইও যখন করব আর্টিকেল তো আমরা আগে লিখবো, তারপর অন পেজ, আমরা এর সাথে অন পেজ এখন অ্যাড করলাম না, আমরা অন পেজ আলাদা ক্লাসে করব, অন পেজের জন্য আলাদা একটা ক্লাস করব। তো আমি এই জন্য এখন অন পেজ নিয়ে চিন্তা করব না, আমরা কিছুই করবো না, আমরা শুধু আর্টিকেল লিখবো। আমার এখন একটাই চিন্তা, বেস্ট ক্ল হ্যামার্স নিয়ে আর্টিকেল লেখা। আমরা যে কোনো টপিকে কিওয়ার্ড নেওয়ার পরে কিভাবে আর্টিকেল লিখতে হয় এটা আমরা দেখতেছি। এর জন্য একটা টাইটেল নিলাম, ইজি না? কিওয়ার্ডটার সাথে মাস এবং সালটা যোগ করে দিয়েছি। ইন্ট্রো 10 জনের ইন্ট্রো আমি পড়ে আমার মতো করে একটা ইন্ট্রো তৈরি করলাম। এই যে ইন্ট্রোটাকেই তো ডেসক্রিপশন নিলাম, এই যে হ্যাঁ, প্রথমে কিওয়ার্ড বসাবো, তারপর এসইও টাইটেল, তারপর এসইও ডেসক্রিপশন লিখবো। হ্যাঁ, এখন ইন্ট্রোকে পাইলাম, এখন আমি 10টা প্রোডাক্ট এখানে এরকম নাম্বার দিব, 1 2 সবাই করে ফেলেন সাথে সাথে, যাদের সামনে আছে এভাবে করেন, সাজান। এই যে এভাবে ফরম্যাট সাজান, এভাবে ফরম্যাট সাজায় ফেলেন। আপনার এরকম টেক্সট লিখতে হবে না, আপনি জাস্ট লিখবেন কিওয়ার্ড বেস্ট ক্ল হ্যামার্স, এসইও টাইটেল, এটা এসইও ডেসক্রিপশন, এই ভিতরে টেক্সট থাকতে হবে এরকম না, ফরম্যাটটা সাজানো। কারণ এই ফাইল আমি আপনাদের দিচ্ছি না, দিলে আপনারা এমনি অলস,
আরো বেশি অলস না না বাইরে ওই দিয়ে দিন ভাই। না এটা কোনো ফর্মেটই নেই আপনারা নিজেরা কষ্ট করে লিখে নেন 2-3 লাইন লিখতে পারবেন না আর্টিকেল কিভাবে 3000 ওয়ার্ডে লিখবেন 2-3 ওয়ার্ড না লিখতে পারলে SEO type। আপনি জাস্ট টাইটেল লাগবেন ভিতরে কথা লেখার দরকার নাই কিওয়ার্ডটা দেন এসইও টাইটেল এটা দেন তারপরে জাস্ট লেখেন এসইও ডেসক্রিপশন ঠিক আছে তারপরে এরকম একটা দাগ দেন তারপর একটা ডিভাইডারের মতো একটা চিহ্ন দেন যে হ্যাঁ এটা এখানে ডিভাইডার কোনটা? description-এ পড়ে? হ্যাঁ এই যে আমি ডিভাইডার দেখাইলাম এই দেখেন আমি ডিভাইডার Divider দিতে পারে, আমরা এইভাবে description থাকবে। হ্যাঁ এটা হচ্ছে আমার ডিভাইডার আমরা description-এ আমরা যাবো। যে এটা হচ্ছে আলাদা পার্ট এটা আলাদা পার্ট এখন আমার শুরু হচ্ছে আর্টিকেল টাইটেল মানে আলাদা part, আলাদা part টা এসইও ডেসক্রিপশন এটা আলাদা পার্ট মানে একটা page এটা। আমি যেভাবে দিই সেভাবে দেন আমরা যখন এটা আর্টিকেল পোস্ট করতে যাব তখন এটা বুঝবেন কারণ আমার ভিজিটর দেখবে এই যে এই অংশগুলো ঠিক আছে ভিজিটর পাবে আসলে এই অংশ থেকে উপরের অংশ ভিজিটর দেখবে না ও, আর্টিকেলে গিয়ে দেখবে না এবার লেখেন আর্টিকেল টাইটেল ইন্ট্রো প্যারাগ্রাফ লিখে এখানে লিখবেন 150 থেকে 200 ওয়ার্ড কথা লেখার দরকার নাই কেউ কথা লিখে সময় নষ্ট করবেন না এখন আপনি লেখেন ইন্ট্রো আর্টিকেল টাইটেল এটা ইন্ট্রো প্যারাগ্রাফ এখানে লিখে দেন এইভাবে লেখেন 150 থেকে 200 ওয়ার্ডস এটা লিখে দেন এভাবে হ্যাঁ ভাই কোনো hour-টা উল্টো লিখবো। হুম Intro paragraph-এর ওই হ্যাঁ তারপর ইন্ট্রো hour- প্যারাগ্রাফ লেখছেন 150 থেকে 200 হ্যাঁ। এবার লেখেন আওয়ার টপিকস এটা লেখেন লেখার পরে এইভাবে 1 থেকে 10 পর্যন্ত লেখেন আমি যেভাবে লিখতেছি সংখ্যা এই যেভাবে লেখেন সংখ্যাগুলো আওয়ার টপিকস উপরে আর কি বাকি আছে শুধু ইন্ট্রো প্যারাগ্রাফ 150 থেকে 200 ওয়ার্ড এই বাংলা এই যে এই টেক্সটগুলো লিখতে বলিনি কারোরে হ্যাঁ এটা ইন্ট্রো প্যারাগ্রাফ ইজি ওয়ার্ড এটা লিখতে দেখে দেখে লিখতে হবে তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি আমি গুনলে কয়টা ওয়ার্ড লিখতে বলছি মাত্র এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা ওয়ার্ড এখানে না এখানে না, উপরে লিখে দিয়েছে। না ওনার এখানে লেখা হয় নাই List of people। তারপরে আওয়ার টপিকস দিয়ে 1 থেকে 10 সংখ্যা সাজান করছেন সবাই আচ্ছা এখন আমি কি করব আমি 10টা প্রোডাক্ট খুঁজে বের করব এই 10টা প্রোডাক্ট খুঁজে বের করার জন্য আমাকে হেল্প করবে আমার কম্পিটিটররা ওনারা কিন্তু এই যে প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছে দেখছেন প্রোডাক্ট দিয়ে দিচ্ছে না এই যে প্রোডাক্ট এই যে লিস্ট দেখছেন লিস্ট ওনারা অলরেডি করছে আমি এখান থেকেও নিতে পারি পাশাপাশি আমি যদি ডাইরেক্ট চলে যাই অ্যামাজনে আমি এখানে গিয়ে লিখলাম অ্যামাজন
amazon.com। এখানে আমার কিওয়ার্ডটা আমি দেব, আমার যে কিওয়ার্ডটা 10টা প্রোডাক্ট কিভাবে নিব আমি। ইন্ট্রো কিভাবে লিখছি এটা তো বুঝছেন, কারো কোনো সমস্যা আছে? ইন্ট্রো কিভাবে লিখছি, ইন্ট্রো কিভাবে লিখছি এটা তো বুঝতে পারছেন নাকি? না বুঝেন না, কেউ বলেন না। কি ইন্ট্রো কিভাবে লিখলাম এটা বুঝছেন না? 10টা প্রোডাক্ট কিভাবে নিব এখন আমরা এখানে যে লিখবো, এটা কিভাবে নিব এটা দেওয়ার জন্য দেখেন অ্যামাজনে অথবা আমার যে কম্পিটিটর আছে লিস্ট, আমি এখান থেকে নিতে পারি, অথবা অ্যামাজনে গিয়ে আমি কিওয়ার্ড দিয়ে সার্চ করব। এই যে চলে আসছে না, আমি এখান থেকে কি দেখবো, এই যে কোনটা রিভিউ ভালো, এই যে মানে 3392 5 স্টার রিভিউ, তার মানে এটা ভালো প্রোডাক্ট, তাই না? আমি তখন এটাকে আলাদা ক্লিক করে ওপেন করব এখানে নতুন ট্যাবে। 10টা আমি এখান থেকে দেখবো, এটা ভালো প্রোডাক্ট, এটার রিভিউ ভালো, তাই না? আমি কোনটা রিভিউ ভালো এটা দেখবো, আমি এটাকেও আলাদা ক্লিক করব। এটা ক্লিক করব কি, কন্ট্রোল চাপ দিয়ে ধরে এটা ক্লিক করলে আলাদা ট্যাব ওপেন হবে। হ্যাঁ, অথবা রাইট বাটন ক্লিক করে এভাবে ওপেন ইন নিউ ট্যাব চলে যাইলো। তারপরে আমরা দেখি আর কোনটা এরকম ভালো রিভিউ আছে, এটাও রিভিউ আছে, এটাও আমরা ধরতে পারি, তাই না? এটাতে আছে, এটাতেও ভালো রিভিউ আছে, এটা আমরা ধরলাম, ঠিক আছে? এটাতেও ভালো রিভিউ আছে, আমরা রিভিউ দেখে দেখে নিব কোনটার মধ্যে ভালো রিভিউ আছে। এটা তো আছে, তাই না? হ্যাঁ, হাতুড়ি টপিক যেটা থাকে, আমরা ওই টপিকে কিছু জানার প্রয়োজন নেই, আমার জানার প্রয়োজন আছে। ক্ল হ্যামার্স নিয়ে আমাদের আগের আইডিয়া ছিল, তো আমরা আর্টিকেল তৈরি করে ফেলতেছি না, কারণ আমরা আর্টিকেল তৈরি করতে গেলে আমাদের প্রবলেম ছিল দুইটা, কি লিখবো, কি নিয়ে লিখবো, কিভাবে লিখবো, 3টা প্রবলেম। এই প্রবলেমগুলো আমাদের সলভ হয়ে যাচ্ছে। কি নিয়ে লিখবো পাইছি, কি লিখবো পাইতেছি, তাই না? কিভাবে লিখবো এটাও দেখতেছি, কিভাবে লিখবো আমরা লিখতেছি এখন অলরেডি, কিভাবে লিখবো, কি নিয়ে লিখবো, কি লিখবো, কিভাবে লিখবো, সবগুলো আমার হাতে আসতেছে না এখন। এটা হচ্ছে আমাদের শেখার বিষয়টা। এটারও ভালো আছে রিভিউ, এটাও নেই। আমার আসলে টার্গেট 10টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা পাইছি, 6টা পাইলে 10টা পাবো, তাই না? এখন আমি এগুলো লিস্ট করব, এখান থেকে নিব, একদম টোটাল নিয়ে যাব না। এখান থেকে আমি একটা পোরশন পর্যন্ত আমার কাছে যেটা মনে হয় এতটুকু টাইটেল দেওয়া উচিত ততটুকু নিব, এটা কপি করব এবং কপি করে গিয়ে বসাই দেব না, এটা কপি করে এখানে বসাবো। আমি এখান থেকে কপি করব, কপি করে এখানে বসাবো 1 নম্বরে। কেন করলাম, সেকেন্ডটাতে গিয়ে এটা আমরা দেখি। এখান থেকে কপি করলাম এই পর্যন্ত, কপি করে এখানে বসালাম। এইটা এবং এটা দুইটা অন্যরকম ফরম্যাটিং হয়ে গেছে না? এই ফরম্যাটটা যাতে আমার না আসে এই জন্য আমি এখান থেকে কপি করব, ঠিক আছে, আমি বসাবো এখানে, এখান থেকে নিব, তাহলে এটা নর্মাল ফরম্যাটে থাকবে। হ্যাঁ, এভাবে 10টা প্রোডাক্ট আপনারা নেবেন, পারবেন না? অনেক কঠিন না 10টা প্রোডাক্ট নেওয়া? 10টা লিস্ট করা অনেক কঠিন। আচ্ছা, তাহলে আমি 10টার লিস্টটা এভাবে করে ফেলি। এই যে আমি জাস্ট 10টার লিস্ট এভাবে নিব, কপি করব, কপি পেস্টের কাজ আমার, তাই না? আচ্ছা, কপি হয় না নাকি, এটা মনে হয় সমস্যা, বারবার কপি দিচ্ছি কিন্তু মানে সব একই লেখা দেখাচ্ছে। আচ্ছা, তারপরে এটা, আচ্ছা লেখা যাই থাকুক, লেখা যাই থাকুক, বিষয়টা বুঝা। আমি ধরেন এই লেখা যদি সব বসাই দিই, সমস্যা কি? 10টা প্রোডাক্ট কিভাবে নেয় তো বুঝতেই পারছেন। তার মানে আমার 10টা প্রোডাক্ট চলে আসছে, তাই তো? এই পর্যন্ত কারো কোনো সমস্যা হবে নিতে? এই পর্যন্ত গেলে মোটামুটি একটা চলে আসলো না? কিভাবে লিখবো আমরা বুঝতেছি। এখন আমাদের কাজ হচ্ছে কি, 10টা প্রোডাক্ট লিখলাম, 10টা প্রোডাক্টের লিস্ট দিলাম, লিস্ট দেওয়ার পরে আমি এই 10টা প্রোডাক্ট নিয়ে আবার কাজ করা শুরু করব। এই যে আমার 1 নম্বর প্রোডাক্ট, এটা কপি করে আমি এখানে বসাবো।
এটাকে একটু বোল্ড করব, এটা আমার হেডিং হবে, আর্টিকেল এটা আমার হেডিং হবে। এটার নিচে চলে যাব, এটার একটা ইমেজ দিব, এইটার একটা ইমেজ দিব, ঠিক আছে? ইমেজ কোথায় ছিলাম? ইমেজ। ইমেজটা আপনার ক্যানভা থেকে এডিট করে নেবেন, একদম হুবহু এরকম বসাবেন না। ইমেজটা নেবেন, সেভ করবেন, তারপর চলে যাবেন ক্যানভাতে, CANVA, ক্যানভাতে চলে যাবেন ইমেজ বানানোর জন্য। হুবহু নেবেন না, অ্যামাজন কিছু বলে না, কিন্তু অনেক সময় এটা কপিরাইট ক্লেম হয়। তো ক্যানভা যেহেতু আছে, সবাই জানেন ক্যানভা আছে, তাই না? ক্যানভাতে চলে যাবেন, এখানে লিখবেন কাস্টম সাইজ, দিবেন 1200, ঠিক আছে? আর অর্ধেক কত হতে পারে? 600। 1200 অর্ধেক 600 না? আমরা একটু লম্বা ইমেজ নিব, একটা সাইজ দিয়ে দিলাম। সাইজটা আপনি আর কম বেশি দিলেও কোনো প্রবলেম নাই, জাস্ট আমি একটা বলে দিলাম 1200 600, মানে এদিক 1200, এটা অর্ধেক দিলেন। দেওয়ার পরে এখানে চলে আসেন টেমপ্লেট। আমি এখানে দেখবো আপনার প্রোডাক্ট রিলেটেড কোন জিনিসটা আছে, কোনটা দিলে ভালো হয়, এখান থেকে যে ইমেজ কোনটার সাথে বসালে ভালো হয়। আমরা একটা জাস্ট দিলে চলবে, আমাদের এখানে জাস্ট একটা লিখবো, কিছু ইমেজ দেবো এবং একটা কিছু লিখে দেবো, কোনটা দিলে ভালো হয় এটাও দেখবো। হ্যাঁ, মনে করেন আমার এটা পছন্দ হয়েছে, আচ্ছা এটা প্রো, ফ্রি নেবেন, ফ্রি, এরকম মুকুটওয়ালা নেবেন না, ফ্রি যেগুলো আছে এগুলোতে একটা নেবেন। টেমপ্লেট ফ্রি, ফ্রি কোনগুলো আছে আমরা এখানে যদি লিখি, আমরা হ্যামার ইমেজ ডাউনলোড করলাম, এখন ওই ইমেজটা কোথায় দেখাচ্ছি। টেমপ্লেট ব্যানার, আচ্ছা আমি নর্মাল যে কোনো একটা নিলাম, কোনো প্রবলেম নেই, নিলাম। আমি এগুলো ডিলিট করে দেবো, এখন এগুলো দরকার নেই, ঠিক আছে? এটাও দরকার নেই, এটাও দরকার নেই। এরকম আমারটা থাকলো। আমি এখন করব এখানে আপলোড, আপলোডে ক্লিক করব, আপলোড মিডিয়া। আমি এটা ডাউনলোড করছি, তাই না? এই যে হ্যামারের ইমেজটা, এটাকে ওপেন করব। ওপেন করে এটাকে আমি এখানে নিয়ে আসবো, এটা একদম উপর থেকে নিচ পর্যন্ত পাওয়াই দিলাম। এই তো আমার হ্যামারের ইমেজ, তাই না? আমি চাইলে এটাকে আবার কি এরকম ঘুরাইতেও পারি, এই যে এরকম ভাবে রাখলাম। হ্যামারের ইমেজ পাইলাম। আমার ইমেজ কি এত ছোট ছিল? এই ইমেজটা তো ভালো দেখায় না, আরো একটা নিয়ে যাই। আপলোড মিডিয়া, এটাকে বসে দিলাম। ছবি চলে আসলো, এটাকে আমরা ওই সোজায় রাখি, বাঁকাতে রাখার প্রয়োজন নাই, সোজা রাখলাম, ছোট করে দিই। সেইভাবে ছোট না, কোনা ধরে ছোট। এই যে কোনা ধরে ছোট করে দিলাম, এরকম। বড় করে দিতে পাশে খোলা। ঠিক আছে, রাখলাম। এটা এই কোনায় দিয়ে দিই। এইখানে একটা লেখা লিখবো, এগুলো ডিলিট করে দিই।
এই যে এটার টেক্সট আমরা লিখে দিব। এটা কি আমরা নিলাম ক্লেন টুল এত, তাই না? এই টেক্সটটা আমরা এখানে লিখে দিব। এখানে টেক্সটে চলে গেলাম, অ্যাড এ হেডিং, হেডিংয়ে লিখে দিলাম ঠিক আছে। একটা ইমেজ তৈরি করলাম, ডিজাইন হতে পারে, আমি জাস্ট ফরম্যাটটা দেখাচ্ছি। এটাকে করবো ডাউনলোড, করবো জেপিজিতে ডাউনলোড। আপনাদের কি ওয়েবসাইট কারো কিনা হইছে? এখন আছে কারো ওয়েবসাইট? ওয়েবসাইট হলে আমরা হয়তো পাবলিশ করে দেখাই দিতাম। যেহেতু এখন পাবলিশ করতেছি না, আমরা এটাকে এই যে ইমেজটা নামাইলাম না, ইমেজের ভিতরে আপনার কিওয়ার্ডটা থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এখন যে প্রোডাক্টের নাম, আমরা প্রোডাক্টের নাম দিচ্ছি এটা না, এটা এই প্রোডাক্টের নামটা থাকতে হবে। আর একটা পুরো আর্টিকেলের জন্য আরেকটা ইমেজ আমরা করব, ওটা আলাদা। প্রোডাক্টের জন্য 10টা প্রোডাক্টের জন্য 10টা ইমেজ বানাবেন এবার আলাদা করে, এবং ইজি। ছবি আমি নিচ্ছি, কিন্তু ছবি আসলে এডিট করতেছি না, এর কপিরাইট ক্লেম আসবে না, ওরকম নর্মালি হয় না এটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি এখানে এটার পরে আর্টিকেলে আমি এটার ছবিটা দেবো। তো আমি এখান থেকে ছবি আনার জন্য কি করতে পারি? পিকচার দিস ডিভাইস, এটা আসলে এখানে বসানোর দরকার নেই, আমি জাস্ট দেখাচ্ছি। এখানে বসাবো না, আমরা তো ওয়েবসাইটে বসাবো, যেহেতু ওয়েবসাইট নেই আমি এর জন্য দেখাচ্ছি ভাবে। এই যে আর্টিকেলের ছবিটা বসালাম, ঠিক আছে। তারপরে আমি এটার ইন্ট্রো দেবো, প্রোডাক্টের ইন্ট্রো, প্রোডাক্ট ইন্ট্রো। আমি লিখবো না ওইখানে প্রোডাক্ট ইন্ট্রো, জাস্ট আপনারা এমনি নোট করেন, নোটে লেখেন প্রোডাক্ট ইন্ট্রো। এই প্রোডাক্ট ইন্ট্রো দিবেন, এই প্রোডাক্টটা নিয়ে কিছু লিখবেন 100 ওয়ার্ডের। আচ্ছা, প্রোডাক্ট ইনফরমেশন, আচ্ছা এইভাবে না লিখে লেখেন প্রোডাক্ট নিয়ে আমরা 300 ওয়ার্ড প্রোডাক্ট নিয়ে কথা বলবো, এই প্রোডাক্টটা নিয়ে। প্রোডাক্টটা নিয়ে আমরা 300 ওয়ার্ড লিখবো। জাস্ট লিখেন এখানে প্রোডাক্টের নাম 300 ওয়ার্ড লিখে দেন, শুধু 300 ওয়ার্ড। আমরা এই প্রোডাক্টটা নিয়ে 300 ওয়ার্ডের কিছু লিখবো। কি লিখবো এটা আমরা দেখি। 300 ওয়ার্ডের কি লিখবো? এর ভিতর থাকবে ইন্ট্রো, এটা নিয়ে ইন্ট্রো লিখবো। থাকবে স্পেসিফিকেশন, থাকবে প্রোস এন্ড কনস, সামারি। একটু ছোট করি তাহলে এবার দেখতে পারবেন কি হচ্ছে জিনিসটা। এই যে একটা পার্টিকুলার প্রোডাক্ট, এইটার একটা ছবি আমরা দিব। 10টা এরকম লিখছি না, 10টার জন্য আমরা এই কাজটা করব। 10টা এরকম আলাদাভাবে নাম লিখবো, ওইটার 10টা ছবি দেব। দেওয়ার পরে এইটা নিয়ে 10টা সম্পর্কে এরকম 300 ওয়ার্ড লিখবো। তাহলে গুণন কত হয়? 3000 ওয়ার্ড। তাহলে আমাদের আসলে টোটাল হবে 3000 ওয়ার্ডস। এই 10টা প্রোডাক্ট দিয়ে আমাদের 3000 ওয়াট হয়ে যাবে। আমাদের ইন্ট্রোতে গেল 200। আমরা শেষে করবো আরেকটা, এই 10টা প্রোডাক্ট গেল, মনে করেন এটা 1 নম্বর প্রোডাক্ট, এবং 10টা প্রোডাক্টে লিখবেন এরকম, এই ফরম্যাটে কাজটা করবেন। করার পরে দিবেন বাইং গাইড। এটা একটু বড় করি তাহলে বুঝতে পারবেন, এটা আলাদা একটা পোরশন। বাইং গাইড দিবেন একটা আলাদা, আরেকটা দিবেন কনক্লুশন। আর্টিকেলে এই পার্টগুলো থাকবে। টোটালটা মিলাই আপনার এইখানে 3000 ওয়াট, টোটালটা মিলে হয়তো আরো 500 বা 1000 ওয়াট বাড়বে। ইন্ট্রো, বাইং গাইড এবং কনক্লুশন মিলে। ইন্ট্রোতে কত থাকবে? 200।
200, 150 থেকে 200। তো বাইং গেট এবং কনক্লুশন এগুলো তিনটা মিলে হয়তো 500 বা 1000 ওয়াট বাড়বে এটাতে। যেহেতু এখানে আমরা পাইলাম কত, 3000 কিভাবে পাইছি বলেন তো? 3000 ওয়াট কিভাবে পাইলাম? 310 থেকে আর্টিকেলসের 10টা আমরা 10টা প্রোডাক্ট লিখলাম না, হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্টে 300 ওয়াট করে আমরা লিখবো সম্পর্কে, প্রত্যেকটা ওয়াট প্রোডাক্ট সম্পর্কে 10টা ওয়াট। স্পেসিফিকেশন আমাদের কতগুলো ওয়াট? আমি এটা দেখাচ্ছি, আগে এটা বুঝেন। 3000 ওয়াট কিভাবে আসলো আমার আর্টিকেলে? 10 গুণ 300 ওয়াট। প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে আমরা 300 ওয়াট লিখবো, তাই না? এখন এই 300 ওয়াট কি লিখবো এটা আমি দেখাচ্ছি এখন, কিন্তু আমরা আসলে বুঝতেছি কনসেপ্ট। আমার এই আর্টিকেলটা কিভাবে 3000 4000 ওয়াটের হবে আর্টিকেলটা। 10টা প্রোডাক্ট আমরা দেওয়া তো শিখছি, এখন এই 10টা প্রোডাক্টকে 300 করে লিখবো। 300 কি লিখবো এবার আমরা দেখি। যেই প্রোডাক্টটা আমরা ওপেন করলাম, এই যেটা কেবিন, হ্যাঁ, এইটা সম্পর্কে ম্যানুফ্যাকচারার তথ্য দিয়ে দিছে না, অ্যাবাউট দিস আইটেম। আমরা এই আইটেমগুলো বাংলায় পড়বো, বাংলায় পড়ে এই আইটেমগুলো আবার সেম ভাবে আমরা বাংলায় পড়ে এখান থেকে বাংলায় লিখবো। এই প্রোডাক্ট সম্পর্কে ম্যানুফ্যাকচার তথ্য দিয়ে দিছে, এইটা সম্পর্কে আমরা আবার বাংলায় পড়ে আমরা বাংলায় লিখবো। এটা দিয়ে একটা ইন্ট্রো যাবে, এই যে এখানে ইন্ট্রো বললাম, ইন্ট্রোতে কিছু লিখবো। কত ওয়ার্ড লিখবো এটা আমার ইচ্ছা, টোটাল 300 ওয়ার্ড হলেই চলো আমার। তারপর আমরা স্পেসিফিকেশন দেখবো, এটার স্পেসিফিকেশন দেওয়া আছে, আপনি জাস্ট এটাতেই থাকবেন, হ্যাঁ, এটাতেই থাকবেন, এই পেজের ভিতরেই সব দেওয়া আছে। এটার ব্র্যান্ড কি, এটার ওয়েট কত, এটা ডাইমেনশন কত দেওয়া আছে না, এখান থেকে স্পেসিফিকেশন গুলো নিয়ে আপনি ওইখানে লিখবেন। পাইছেন? এটা ইন্ট্রো পাইছেন, স্পেসিফিকেশন পাইছেন, প্রোস এন্ড কনস। এটা হলো সুবিধা অসুবিধা, এই হ্যামারটার কি কি সুবিধা আছে, কি কি অসুবিধা আছে, এটা আপনার দেখতে হবে। এটা কোথা থেকে পাবেন? এটা হচ্ছে কাস্টমার যারা ইউজ করছে এই প্রোডাক্টটা, তাদের রিভিউটা আমরা দেখবো। এই যে রিভিউতে ক্লিক করবেন, এখানে 1 স্টার 5 স্টার আছে না। 5 স্টার মানে কি, সুবিধা পাইছে, 1 স্টার মানে অসুবিধা। আপনি এটা পড়ে এখান থেকে সুবিধা অসুবিধা নেবেন। আরেকটা ওয়ে হচ্ছে এটা লিখে গুগলে সার্চ দিবেন, সাথে রিভিউ দিবেন, তাহলে দেখবেন অ্যামাজন বাদ দিয়ে অন্যান্য সাইট যারা আছে যে ওরা এটা নিয়ে রিভিউ লিখছে, ওদের এখানে প্রনস এন্ড কনস দেওয়া আছে, সুবিধা অসুবিধা দেওয়া আছে। একটা তো অ্যামাজনে পাচ্ছেনই সুবিধা অসুবিধা, এই যে সি অল কাস্টমার রিভিউ দেখলে। আর একটা হচ্ছে এই ওয়েবসাইট গুলো আপনাকে কি দিয়ে দিবে, এই যে উনি আবার এটা নিয়ে লিখছে, তাই না? এখন উনি কিন্তু এই স্পেসিফিকেশন দিছে, তাই না? কোথা থেকে পাইছে? অ্যামাজন থেকেই পাইছে। স্পেসিফিক ওয়ার্নিংস রিভিউস, এই যে দেখেন কি কি রিভিউ পাইছে এগুলো বলে দিছে। সাইটটি সব ওপেনিং হলো না, একটা সাইট ওপেন হয়েছে। আচ্ছা, এই যে আমরা এখানে দেখি 1 স্টার কি আছে, খারাপ অভিজ্ঞতা কি হয়েছে। তো বলতেছে যে এত আসলে এটা আসলে ওরকম প্রবলেম না, উনি অন্য ধরনের টাল পছন্দ করে। হ্যামার নিয়ে ওনার অতটা নাই, খারাপ মন্তব্য নাই। উনি কি বলছে, বাটার দিয়ে তৈরি, যে as if the wood was made of butter, found in so easy as it is the wood was made of butter. The small batter head allows a better reach between right and এটা তো ভালো রিভিউ, আমরা এটা পড়তেছি কেন, উনি ভালো কথা লিখছে এটাতে। আচ্ছা, আমরা এখানে খারাপ কিছু পাচ্ছি না, তাই না? দেওয়ার মতো ভালো জিনিস পাচ্ছি,
যে জিনিসগুলো ভালো, এই যে ফাইবার গ্লাস হ্যান্ডেল, আমরা এগুলো দেখব প্রোস অ্যান্ড ক্রোনসে। এই যে প্রোস আর ওটা হচ্ছে ক্রোন। তখন এটাকে আমরা একটু বড় করে প্রোস দেব। নাম্বার 1 এটা, নাম্বার 2 যেটা পাবেন ওটা দিবেন, ঠিক আছে? এইভাবে দিয়ে দিয়ে প্রোস অ্যান্ড ক্রোনস গুলো দিবেন। তো এটা পাওয়ার জন্য যেটা আমি বলছিলাম যে আসলে প্রোডাক্টের নাম লিখে যখন সার্চ করবেন চলে আসবে এই যে প্রোডাক্টের নাম। সাইড আমরা ওপেন করছি কিন্তু সব সাইড ওপেন হয় নাই। এবার কয়েকটা বেশি সাইড ওপেন করি। এটা অ্যাক্সেস ডিনাইড, এটা আসছে এর তথ্য নাই, তার মানে মার্কেট এটার তথ্য নিয়ে অনেক কমতি আছে। আপনি এটা যে লিখবে সে অনেক ভালো কিছু করতে পারবে। এই যে স্পেসিফিকেশন ফিচার, এই যে এখান থেকে আপনি দিতে পারেন কোনটা সুবিধা কোনটা অসুবিধা। আসলে প্রোডাক্টটা নিয়ে আপনার স্টাডি করলে সুবিধা অসুবিধা পাইবেন, এটা আপনি এখানে দিয়ে দিবেন যে কি সুবিধা আছে। সুবিধাগুলো আমরা জাস্ট অ্যামাজন থেকেই নিব, অ্যামাজনের ওনার প্রোডাক্টটা পড়ে কি সুবিধা দিচ্ছে। এই যে ফাইবার গ্লাস হ্যান্ডেল আছে, এটা একটা সুবিধা। তারপরে লাইটার এত আউন্স হেড, অনেক ওজন কম, হালকা। আমরা বলছিলাম আগেই তো পড়ছিলাম যে এটা হালকা থাকে একটা সুবিধা, এটা আপনি দিলেন। তারপরে ক্লো এন্ড ফর রিমুভিং নেলস মিডলিং গ্রাউন্ড, লেয়ার হ্যান্ডেল, এটা দিতে পারেন। তো এইভাবে কিছু সুবিধা আপনি এখান থেকে নিবেন, এখানে দিয়ে দিবেন। 2টা বা 3টা দিবেন সুবিধা, অসুবিধা 1টা বা 2টা দিবেন, এরকম দিয়ে দিবেন, ঠিক আছে? তারপর সামারি, এটা নিয়ে আপনার একটু সামারি আবার দিবেন, সামারিও পাবেন প্রোডাক্টের সাথেই। এদের বিভিন্ন তথ্য আছে না, এইখান থেকে পরে আবার কিছু তথ্য দিয়ে দিবেন। অথবা কোনো ক্লায়েন্ট মানে যারা কিনছে তারা কি বলছে এটা দিয়ে আপনি কিছু এখানে লিখতে পারেন। এগুলো জাস্ট ট্রান্সলেটে চলে যাবেন, এখানে গিয়ে দিবেন কি লিখছে, এই কথাটা আপনি নিজের ভাষায় লিখে এখানে দিয়ে দিলেন। টোটাল আমার এখানে 300 ওয়ার্ড লিখতে হবে। আমি যদি টোটালটা ফলো করি এটা দিয়ে 400-500 ওয়ার্ড হয়ে যাবে। তো তারপরে নির্বাচন করে 300 ওয়ার্ড দিবেন। 300 ওয়ার্ড করে দিয়ে 10টা প্রোডাক্ট সম্পর্কে 3000 আর্টিকেল এখানে হয়ে গেল। উপরে ইন্ট্রো, বাইং গাইড আর কনক্লুশন মিলিয়ে আরো 500 বা 1000। কনক্লুশন কি? এটার উপসংহার, মানে এই বিষয়টা নিয়ে একটা কিছু লেখা। বাইং গাইড কি? এই হাতুড়িটা কিনতে গেলে কি কি বিষয় আপনার জানা উচিত। যেমন উনি একটা ল্যাপটপ কিনবে, ওনাকে বলে দিলেন আপনি ল্যাপটপ কিনতে গেলে এগুলো এগুলো মাথায় রাখবেন, এটার প্রসেসরটা এরকম হতে হবে, ব্যাটারি ব্যাকআপ এত থাকতে হবে। তাহলে এটা যদি উনি জানে ওনার ল্যাপটপ কিনতে গেলে সুবিধা হবে না। এটা হলো বাইং গাইড। এই হাতুড়ি কেউ যদি কিনতে যায় ক্লো হ্যামার্স, উনি কি কি বিষয় দেখবে হাতুড়িতে, সাইজ কি আছে, হ্যাঁ এরকম টাইপের কিছু। এটা হলো বাইং গাইড। আপনারা তখন একটা বাইং গাইড এখানে ইনক্লুড করবেন। বাইং গাইডও এরকম পাওয়া যায়। তো বাইং গাইডটা বুঝতে পারছেন যে আসলে উনি ল্যাপটপ কিনতে গেল, ল্যাপটপটা কোন ব্র্যান্ডেরটা ভালো, এবং যে কোনো ব্র্যান্ড কিনুক কি কি বিষয় দেখবে, ডিসপ্লে কত থাকলে ভালো হয়, র্যাম কত থাকলে ভালো হয়, এইগুলো বলে দেওয়া। বাইং গাইডটা অ্যামাজন থেকে নেবেন, যে এটার কি কি ফিচার আছে এগুলো আপনি দিয়ে দিলেন বাইং গাইড। বাইং গাইডটা হবে একটা প্রোডাক্টের না, টোটাল ক্লো হ্যামার্সের। কেউ ক্লো হ্যামার্স কিনতে গেলে মাথায় কি কি রাখবে, কি কি বিষয়গুলো উনি বিবেচনা করে ক্লো হ্যামারটা কিনবে। হ্যাঁ, গুগল থেকে নিতে পারবেন। তাহলে এটা হলো কমপ্লিট আর্টিকেল। 3000 বা 4000 ওয়ার্ডের আর্টিকেল লিখতে গেলে এই বিষয়গুলো আপনার লাগবে। আর তাহলে আমরা বুঝতে পারলাম যেটা প্রবলেম ছিল। আপনার প্রবলেম ছিল আর্টিকেল লিখতে গেলে কি প্রবলেম ছিল জানি, কি লিখবো, কি নিয়ে লিখবো। আমি পাইছি, এই যে এটা নিয়ে লিখবো, তাই না? কিভাবে লিখবো? এই যে হচ্ছে ফরম্যাট, এই ফরম্যাটটা ফলো করবেন, ঠিক আছে? এবং লেখার প্রসেসটা। এবং দেখেন আমরা যে লিখছি, লেখা কি কোনো খারাপ কিছু হয়েছে? বেস্ট ক্লো হ্যামার কাম উইথ এ ফ্লোট রিজিক হেড অ্যান্ড এ ন্যারো মেটাল ক্লো ফর রিমুভিং নেলস। ইংলিশ আমাকে কে দিয়ে দিছে?
গুগলই তো দিয়ে দিল, আমি জাস্ট বাংলায় লিখছি, দিয়ে দিছে না? They are also sometimes called nail hammers or retrieving hammers. The claw part of hammer set is used to pull nails from wood surface or remove them from walls after being hammered in place. পেরেক মারার পরে এটা উঠানোর জন্যই তো হ্যামারটা ইউজ করা হয়। তো এই যে ইংলিশের ওয়ার্ডগুলো আমার মাথা থেকে আসতে হয়েছে, গুগলে আমাকে হেল্প করলো না। রিরাইট করলাম না যে রিরাইট তো করবো না, রিরাইট করে থার্ড ক্লাস কাজের জন্য। যারা রিরাইট করে তারা হচ্ছে থার্ড ক্লাস কাজটা করে, রিরাইট আমরা যাব না। রিরাইট করে আমাজনে কিছু করতে পারবেন না, গুগল আপনার থেকে বেশি চালাক। গুগলে রিরাইট করা আর্টিকেল সহজে বুঝতে পারে। এটা আমার ইউনিক আর্টিকেল হইছে, এই জন্য আমার রিরাইট করার জন্য আমি কি এখানে রিরাইট করার প্রয়োজন পড়ছে আমার এই পর্যন্ত? ইউনিক আর্টিকেল যারা লিখে আসলে তারা এইভাবে করে। এখন হচ্ছে আমার স্কিল যত বাড়বে আমি তত ভালো লিখতে পারবো। স্কিল কিন্তু একদিন তৈরি হয় না, এটা প্র্যাকটিসের ব্যাপার। আজকে আপনি শুরু করলেন, 1 মাস পরে লিখতে লিখতে যে অভিজ্ঞতা হবে, আজকে আপনি আর 1 মাস পরে আপনি কি এক থাকবেন? আপনি শুরু করে দিবেন লেখা, এভাবে লেখা শুরু করবেন, আস্তে আস্তে আপনার স্কিল তৈরি হবে। আর্টিকেল রাইটিং ইজ এ স্কিল, যেটা আসলে আস্তে আস্তে তৈরি হয়। আপনি প্রথম দিনই ধরতে পারবেন যে অনেক বাংলা লিখবো, কিন্তু তারপর আমরা দেখলাম, এখনই আমরা দেখলাম যে আমরা যা লিখছি তারপর এটা ভালো কোয়ালিটির। আমার কি রিরাইট করার প্রয়োজন পড়ছে? রিরাইট করাটা আসলে কোনো ওয়ে না, এটা হচ্ছে থার্ড ক্লাস কাজ, এটা গেস্ট পোস্টিং এর জন্য লাগে। আসলে আমি আমার এই ব্যবসার জন্য, যেটা আমার অ্যাফিলিয়েট ব্যবসা, যেখান থেকে আমি টার্গেট করবো যে ওরকম ভালো টার্গেট ইনকাম, ওইটার জন্য আমি রিরাইট করবো না। রিরাইট করলেই গুগল ধরে ফেলে, মানে গুগলের অ্যালগরিদম এরকম সেট করা এই বিষয়গুলো ধরতে পারে, এবং ধরলে এটা আসলে র্যাঙ্কিংয়ে নেয় না ঠিক মতো। আমার টার্গেট র্যাঙ্কিংয়ে নেওয়া না, আমি এত কষ্ট করে 150 আর্টিকেল পাবলিশ করব, এখান থেকে যদি পার মান্থ পরে আমি ভালো একটা টাকা ইনকাম না করতে পারি, আমার লাভ আছে? তা আমি কেন রিরাইট করতে যাব? রিরাইট করবো আমি যখন আবার এই আমার ওয়েবসাইটটা অফ পেজেসে করবো, এটা নিয়ে গেস্ট পোস্ট করবো বিভিন্ন জায়গাতে, তখন আমি রিরাইট করেছি। তারপর আমার মেন জিনিস নিয়ে আমি করবো না। যেমন ভেজাল যারা করে, যারা ওই যে তরকারিতে ভেজাল করে, তারা নিজে যারা খায় ওটার মধ্যে কিন্তু ভেজাল দেয় না, দেয় যাতে যাতে মাতাল, তাহলে ঠিক থাকে, তাই না? আপনি রিরাইট করবেন, আপনার নিজের প্রোডাক্টে রিরাইট করবেন না, ভুলেও করবেন না কেউ। এবং আমার রিরাইট করার প্রয়োজন পড়ছে, সব তথ্য তো অনলাইনে আছেই। এই তথ্যটাকে আমি ইংলিশে পারলে ইংলিশে বুঝবো, না পারলে বাংলায় বুঝবো, বাংলায় বুঝে বাংলায় লিখবো। আমার তো রিরাইট হচ্ছে না, কথাটা আমার, সব কথা আমার না, এখন আমি লিখতেছি, তার মানে আমি আর্টিকেল রাইটার হয়ে যাচ্ছি। আমার লেখার বা ভাবনার চিন্তাটা তখন এনরিচ হবে, আস্তে আস্তে হবে। আমার স্কিল যে আমি ভাবতেছি, আমার ভাবনাটা আরও এনরিচ হবে না দিন দিন। আপনারা যখন প্র্যাকটিস করতে থাকবেন, আজকে করবেন, কালকে করবেন, 1 সপ্তাহ করবেন, 1 মাস পরে করবেন, আজকের আপনি 1 মাস পরে আপনি কিন্তু প্রতিদিন যদি লেখেন, প্রতিদিন 2টা আর্টিকেল লেখার চেষ্টা করবেন, এই স্কিলটা তৈরি হয়ে যাবে। বাংলায় তো আমরা ভাবতেই পারি, তখন আপনার ভাবারটাও আরও বেশি এনরিচ হয়ে যাবে চিন্তাধারা, রাইটিং এর যে ব্যাপারটা। ঠিক আছে, সবাই চেষ্টা করবেন, এরকম করবেন। নেক্সট ক্লাসে আপনাদের সবার হাতে আমি একটা আর্টিকেল দেখতে চাই, 3000 ওয়ার্ডের উপরে, 3.5 বা 4000 ওয়ার্ডের, প্রত্যেকের হাতেই। এই ফরম্যাটটা ফলো করবেন। আর্টিকেল লিখতে গেলে যে প্রবলেমটা হয়, কিওয়ার্ড পাওয়ার পরে কি লিখবো, কিভাবে লিখবো, কি লিখবো, কিভাবে লিখবো, সব দেখাই দিছি না? কিভাবে লিখবেন, ফরম্যাট, কি লিখবেন তাও তো পাচ্ছেন। সমস্যা আছে কোনো আর? এখন আপনি বলেন, এখন যদি আপনাকে বলি বেস্ট ক্ল হ্যামার্স যেটা, এটা নিয়ে আপনাকে লিখতে, তাহলে আপনি এখন লিখতে পারবেন না? অ্যাটলিস্ট স্টাক হয়ে যাবেন না তো? রিরাইট করার জন্য দৌড় দিবেন না তো? ওটা পরের বিষয়, আমরা ওইখানে যাচ্ছি না। আমরা হচ্ছে এখন ইউনিক লেখা লিখবো, ঠিক আছে? তাহলে আমরা পারতেছি। এটা হলো আমাদের আসলে আর্টিকেল রাইটিং এর যে বিষয়টা। নেক্সট ক্লাসে আপনাদের হাতে আর্টিকেল থাকবে, তখন আমরা এটা অন পেজ এসইও করব। নেক্সট ক্লাসে আমরা অন পেজ এসইও পুরো বিষয়টা কমপ্লিট করে ফেলবো। আর এইভাবে যদি করতে পারেন, আর্টিকেল রাইটিং যে বিষয়টা, এটার জন্য আলাদা আলাদা মার্কেট প্লেসই আছে। ওইখানে শুধু আর্টিকেল রাইটিংই করে মানুষ। যারা আর্টিকেল রাইটিং করে তাদের এভারেজে অনেকেই 1 লাখ টাকার উপর ইনকাম করে আর্টিকেল লিখে। আর্টিকেলের এত দাম, কিনার লোকের অভাব নাই, কিনার লোকের অভাব নাই। এটার জন্য আলাদা মার্কেট প্লেসই আছে, ফাইবারের মতো। এখানে
মার্কেট প্রচুর আছে, একটা না। আগে লেখা শিখেন, যতটুকের ভিতরে বলছি ততটুকু, বেশি ফাল দেওয়ার দরকার নাই এখনই। আমি আর্টিকেল লিখতে পারি না, আমি আগে মার্কেট জেনে কি করব? আগে আমার আর্টিকেল লিখতে হবে, আর এগুলো খোঁজার জন্য গুগলে সার্চ দিলে চলে আসবে ভালো ভালো মার্কেট প্লেস গুলো, আপনারা তখন ওখানে কাজ করতে পারবেন। আগে তো আমার শিখতে হবে স্কিলটা, ঠিক আছে? নেক্সট ক্লাসে সবার হাতে আর্টিকেল থাকবে, যেমন কিওয়ার্ড রিসার্চের ফাইল। কিওয়ার্ড রিসার্চ করে আনছেন আপনি? কিওয়ার্ড রিসার্চ করে আনছেন, ফাইল আছে রেডি? এরকমই নেক্সট ক্লাসে যাতে আর্টিকেল নিয়ে এরকম না বলতে পারেন আমার কাছে নাই, এভাবে লিখে আনবেন, লিখে আমাকে মেসেজ করে দিবেন। ক্লাসে আসার আগে আমাকে আর্টিকেলটা মেসেঞ্জারে দিয়ে দিবেন। আপনাদের কিওয়ার্ড রিসার্চ করবেন যেই টপিক, ওই টপিক করবে, এটা না তো। সবাইকে কিওয়ার্ড রিসার্চ শিখাইছি না? কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় এটা তো শিখছেন। যারা পারেন না তারা ভিডিওটা দেখে কিওয়ার্ড রিসার্চটা শিখে নেবেন। কিওয়ার্ড রিসার্চ শেখার পরে আমি বলে দিয়েছি টপিক, কোন কোন টপিকে কিওয়ার্ড রিসার্চ করবেন। এরকম একটা টপিক নিবেন, টপিক কিভাবে নিতে হয় এটা দেখাইছি না? ভিডিও দেখলে বুঝবেন। যেটা আপনার মাথায় এখন প্রশ্ন আসতেছে, আপনি আসলে কিওয়ার্ড রিসার্চ শিখেন নাই, শিখলে মাথায় আসতো না। কি নিয়ে টপিকগুলো বলে দিছি। আমরা যে আজকে এই টপিকে আসছি, এটাও আমরা একটা র্যান্ডম টপিকের উপর আসছি না, এই কিওয়ার্ডটা পাইছি। আমরা কি আগে থেকে জানতাম আমরা কিওয়ার্ডটা নিব? আমরা একটা র্যান্ডম একটা টপিকের উপর গিয়ে করছি। এই ভিডিওটা যদি আপনি প্রথম থেকে দেখেন নাই, কিন্তু আজকে ক্লাস করছেন শুরুতেই নাই, এটা আপনি মানে পুরোই নিজের উপর নিজে জুলুম করতেছেন। কিরকম জুলুম? আপনি ক্লাসে শিখতে পারতেছেন না কিছুই, সময় ঠিকই দিচ্ছেন, 10টা বাজে আসেন না। গত ক্লাসে 10টা বাজে আসেন নাই। 10টা বাজে আসলে সুবিধাটা কি হয়? আপনি পুরো ক্লাসটা করতে পারেন, শিখতে পারেন। আপনি অ্যাকচুয়ালি কিন্তু শুক্রবারে আসেন, শিখতে পারতেছেন না কিছু, আপনার শেখার পিছনে বাধা হচ্ছেন আপনি এখন, ঠিক আছে? আজকের ক্লাসটা আপনি পুরোপুরি দেখেন না, আজকের ক্লাসটা পুরোপুরি দেখলে টপিকটাও বাছাই করতে পারতেন। তো চেষ্টা করবেন 10টার আগে চলে আসতে, 10টায় না, 10টার আগে, কারণ আপনার টার্গেট শেখা। এখানে সময় দিয়ে লাভটা কি যদি শিখতে না পারেন? আপনি ধরেন লেট করে আসলেন, মিস করতেছেন। এখন এই যে মিস যে করতেছেন, এটা আবার গিয়ে ভিডিও টিউটোরিয়ালও দেখেন না, লাভটা কি তাহলে? আলটিমেট আসলে ফলাফল বিগ জিরো, ওইটা হয়ে যাবে। আপনারই হচ্ছে এটা, আপনি কিওয়ার্ড রিসার্চ এখন বুঝতেছেন না। আপনার বোঝার যেই গ্যাপটা আছে, এটা ভিডিও দেখে ফিল আপ করে ফেলবেন কিওয়ার্ড রিসার্চটা। তাহলে কোন টপিক নিয়ে করতে হবে, কিভাবে কিওয়ার্ড বের করবেন, এটা বিষয়টা বুঝে যাবেন, এই গ্যাপটা থাকবে না, ঠিক আছে? প্রিভিয়াস ক্লাসগুলো দেখবেন, ওইখান থেকে রিসার্চ করে একটা টপিক নিয়ে আপনারা লিখবেন। অবশ্যই এই যে বেস্ট ফ্লো হ্যামার দিয়ে লিখবেন না, অন্য একটা টপিক নিয়ে লিখবেন। টপিক কিভাবে বের করতে হবে এটা ভিডিওতে দেখানো আছে, দেখে একটা টপিকের উপর আপনারা করে আনবেন, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমি আশা করবো আপনাদের সবার কাছে কিওয়ার্ড রিসার্চের ফাইলও থাকবে। কিওয়ার্ড রিসার্চের একটা গিকও খুলে ফেলবেন এবং একটা আর্টিকেলও লিখে ফেলবেন। আর আর্টিকেল যদি ভালো আপনার মনে হয় আমি লিখতে পারি, তখন আর্টিকেলের একটা গিক খুলে ফেলবেন। আর্টিকেল লিখার খুবই কাজ বেশি। আর্টিকেল কোথায় লিখবেন? যে ব্যাপারে প্রশ্ন করছিলেন, ফাইবারে আর্টিকেল লিখতে পারেন, ঠিক আছে? পাশাপাশি মার্কেট প্লেসের অভাব নেই। সবচেয়ে ভালো চলতেছে আইরাইটার, ঠিক আছে? আবার আপনি যদি লেখেন আর্টিকেল রাইটিং ওয়েবসাইট বা জবস, এভাবে যদি আপনি লিখেন, তাহলে দেখেন এই যে ওয়েবসাইটগুলো দেখেন, এখানে কত বলছে 21টা। এরকম সাইটগুলোতে আপনি গিয়ে আর্টিকেল লিখতে পারবেন। যেমন ফাইবার, প্রথমে আছে ফাইবার, আপনারা তো ফাইবার জানেনই। এসইও ক্লার্ক, ওইখানে আর্টিকেল লিখতে পারবেন। freelancer.com, upwork.com, এইসব সাইটেও লিখতে পারবেন। আপওয়ার্কে গিয়ে আপনি একটা গিগ করলেন, প্রজেক্ট ক্যাটালগ, আমি আর্টিকেল লিখতে পারি। অনেকেই প্রজেক্ট ছাড়তেছে, আমার আর্টিকেলটা যে দরকার, আপনি খুঁজলে দেখবেন অভাব নাই, ওইখানে করতে পারবেন। করার জন্য আগে জানতে হবে, এখন তো শিখেন নাই। আগে স্কিল শিখেন, কোথায় কাজে লাগবে ওটা পরে দেখবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের জন্য আর্টিকেল লিখতে পারবেন। নিজের জন্য যদি আর্টিকেল লিখতে পারেন, একটা ওয়েবসাইট দাঁড় করতে পারলে এখান থেকে যে ইনকামটা আসতেছে, এটা পাইলে কি আর অন্য কিছু দরকার আছে? কারোর জন্য কাজ করার দরকার আছে, তাই না?
টার্গেট আমার স্কিল ডেভেলপ করা, ইনকাম করা। ইনকাম করার রাস্তা তো চলে আসলো। আপনি যদি আপনার নিজের জন্য আর্টিকেল লেখেন, 150 আর্টিকেল লিখলেন, সাইটটা র্যাঙ্কিংয়ে চলে গেল, ওইখান থেকে যা ইনকাম আসবে, পরে আর কি অন্য দিকে তাকানোর দরকার আছে? স্কিলগুলো আসলে ডেভেলপ করেন। কিওয়ার্ড রিসার্চের স্কিলটা যাদের যাদের এখনো হয় নাই, তারা ভিডিও দেখে শিখে নেন। কারণ ওই যে যেমন আপনি গত ক্লাসে বলছিলেন, আশা, এটা আমাকে আবার দেখান, এটা কোনোভাবেও পসিবল না। একটা ক্লাস যেটা হয়ে গেছে এটা আবার দেখানো মানে রিপিট করা পসিবল না, কারণ এটা তো অলরেডি ভিডিও টিউটোরিয়াল হয়েই গেছে, তাই না? এটা হয়তো দেখবে অন্য ব্যাচ, এই ব্যাচে আবার এই সেম টপিকেরই হবে না আর কি, নর্মাল যে বিষয়টা আর কি। কারণ একটা ক্লাস হয় কত, 10টা থেকে কয়টা, 2.5 ঘন্টার ক্লাস। এই 2.5 ঘন্টার ক্লাসে আবার নেওয়া পসিবল না, ঠিক আছে? যেমন আজকের ভিডিওটি, এটাও তো ভিডিও টিউটোরিয়াল রেকর্ড হচ্ছে, এটাও দিয়ে দেওয়া হবে, যেহেতু মিস করছেন বাকিটুকু দেখে নেবেন, ঠিক আছে? এখন বলেন, আজকের ভিডিওতে যারা দেখলেন, আজকে আমরা আসলে যারা দেখলাম আর কি বিষয়টা নিয়ে, এটাতে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আর্টিকেল লিখতে গিয়ে আপনার কোনো প্রবলেম করবেন কিনা? কোশ্চেনটা তো স্যার পরে আসবে। তাহলে নাই, এখন নাই। সমস্যা যা ছিল, আমাদের নর্মাল যে সমস্যা ছিল, কিওয়ার্ড পাওয়ার পরে আর্টিকেল কিভাবে লিখবো, সমস্যাটা সলভ হলো না? আপনারা যে প্রবলেমগুলো আইডেন্টিফাই করছিলেন প্রথমে, এটার সমাধান দিয়ে দিলাম না? এখন আপনারা একটা আর্টিকেল লিখতে গিয়ে যদি প্রবলেম ফেস করেন, নেক্সট ক্লাস আমাকে বলবেন, ওটার সমাধান দিয়ে দেবো। আমি আগেই বলছি, আগে আপনারা সমস্যা বের করেন, সমস্যা কোনটা, ওটার সমাধান পরে আমি দিয়ে দিচ্ছি। সমস্যার সমাধান হয়ে গেলেই তো হলো, ঠিক আছে? তাহলে আমাদের আজকের ক্লাসে এটাই ছিল, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কন্টেন্ট রাইটিং এটা। এবং আমরা কিন্তু একবার ওই স্পিন করি নাই, করছি, রিরাইট করছি। রিরাইট করার প্রয়োজন পড়তেছে না, কেউ কিন্তু আবার ওই আর্টিকেল রিরাইট করে লিখে নিয়ে আসবেন না, প্রয়োজন হচ্ছেও না কিন্তু। এবং দেখেন, লেখার কোয়ালিটি কেউই বলবে না যে কোয়ালিটি খারাপ এখানে। এই দেখেন, to use hammer one should hold it firmly with both hands and use the force of swinging their arms back and forth. হাতুড়ি ইউজ করার জন্য কি এভাবে পিছনে নিয়ে সামনে মারতে হয়, এটা তো জেনারেল নলেজ। এইটাই লিখছি, কিন্তু এটা কারোর সাথে মিলে নেই, ইউনিক লেখা লিখছি। তারপরও লেখার কি ইংলিশও তো খারাপ না, খারাপ দিছে আমাকে, ইংলিশের লেখাগুলো কি খারাপ দিছে এরকম? আমরা নর্মালি লিখতে গেলে এইসব ওয়ার্ড দিতে পাইতাম না। যেমন আমি পার্সোনালি নিজে তো সুইঙ্গিং কখনো জানি না, এটার অর্থ কি এখনো জানি না। সুবিধা হলো না, আমি বাংলায় এটাকে ইংলিশ করলাম, এরকম এরকম ওয়ার্ডও দিয়ে দিচ্ছি যেগুলো আমি জানি না। আমি যদি ইংলিশে লিখতে গেলাম, এই ওয়ার্ডটাই তো আমি পারতাম না। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে এই পর্যন্ত থাকলো। আপনারা পরের ক্লাসের কাজটা করে আনবেন।